সো আমরা লাস্ট ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক ইউজেস শিখছি। একটু ক্লিয়ার কিনা সবাই? আমরা আছি হচ্ছে কনভার্সন ক্যাম্পেইনে। কনভার্সন ক্যাম্পেইন করতে গেলে একটা পিক্সেলের দরকার পড়ে। তো আমি একটা ছোট জিনিস শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন এই ক্লাসের ইম্পর্টেন্সটা আসলে কি। মানে আজকে যে আমরা যে ক্লাসগুলো করতেছি, এই যে ট্র্যাকিং এর ক্লাসগুলো বা এই যে আজকে ক্লাসটা করতেছি, তো মানে ইম্পর্টেন্সটা একটু বুঝাই। তো আমরা তো কম বেশি সবাই জানি যে ফেসবুক এখন এআই ড্রিভেন ফেসবুক এর যুগ। এটুকু জানি এখন যে যুগ এখন এআই ড্রিভেন ফেসবুক এর। সো ফেসবুকে এআইটা আসলে কাজ করে কিভাবে আমরা একটু করে জিনিসটা বুঝি, দেন ক্লাসের টপিকে ঢুকবো। সো এটা একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। তো আমরা একটা জিনিস দেখবো, দেখেন। আমি একটু লেফট পাশে গেলাম, দেখেন এখানে একটা অ্যাডভার্টাইজিং সেটিং আছে, দেখেন অ্যাডভার্টাইজিং সেটিং। আমি এই অ্যাডভার্টাইজিং সেটিংটা ক্লিক করলাম অ্যান্ড নিচের দিকে আসলাম। অডিয়েন্স সেগমেন্টেশন একটা অপশন আছে, দেখেন। এই অডিয়েন্স সেগমেন্ট ক্লিক করলাম, এটাকে একটু করে রাখলাম। আর একটা অ্যাডস ম্যানেজার ওপেন করতেছি। মানে এটা কাছের টপিক না, বাট বোঝানোর চেষ্টা করতেছি কেন আমরা এই কঠিন কঠিন জিনিসগুলো শিখতেছি। সেম অ্যাকাউন্টে আসলাম, বিল্লাল সরকার। এটাও বিল্লাল সরকার, সেম অ্যাকাউন্ট। এটাও বিল্লাল সরকার, এই যে সেম অ্যাকাউন্ট, হ্যাঁ। সো অ্যাডস ম্যানেজার আসলাম। এটা ব্রেকডাউন অপশন আছে, দেখবেন। এটা আমরা পরে শিখবো, আমি জাস্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্রেকডাউন থেকে আমরা অডিয়েন্স সেগমেন্ট ক্লিক করলাম। অডিয়েন্স সেগমেন্ট হয়ে গেল, এই যে দেখেন ক্যাম্পেইন চলতেছে। এটা একটা ক্যাম্পেইন, এটা সব রানিং ক্যাম্পেইন। এটা একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন, হ্যাঁ। এই ক্যাম্পেইনটা দেখেন, এই ক্যাম্পেইন ওটা সেল কতটা। এই দেখেন ওয়েবসাইট পার্চেস কয়টা, 1525টা ওয়েবসাইট পার্চেস। একটু বুঝলাম কিনা, এই যে রেজাল্ট। ওয়েবসাইটে পার্চেস হয়েছে 1525, মানে 1525টা অর্ডার আসছে এই ক্যাম্পেইন থেকে। 1525টা অর্ডারের মধ্যে টোটাল 4 ধরনের অডিয়েন্স আছে, দেখেন। 1 2 3 4। প্রথমটা হচ্ছে এনগেজড অডিয়েন্স, সেকেন্ডটা হচ্ছে এক্সিস্টিং কাস্টমার, থার্ড হচ্ছে নিউ অডিয়েন্স, ফোর্থ হচ্ছে আননোন। এনগেজড অডিয়েন্স থেকে অর্ডার আসছে কয়টা, 0। এক্সিস্টিং কাস্টমার থেকে অর্ডার আসছে কয়টা, 783টা। আর নিউ অডিয়েন্স থেকে অর্ডার আসছে কয়টা, 736টা। আননোন থেকে আসছে 6টা। আরেকটা ক্যাম্পেইন দেখেন, এটাতে টোটাল অর্ডার আসছে 1164টা। এটা বড় অ্যাকাউন্ট, এখানে কোটি টাকার চলে। 1164টা অর্ডার আসছে। মানে এটা এটা একদম লিটারেলি মাসে 1 কোটি টাকার উপরে চলে। বড় অ্যাকাউন্ট, এই কারণে অনেক বেশি সেল। এগুলো পার ডে সেল, একদিনের সেল এগুলো, মানে 1500 অর্ডার একদিনের, 1100 অর্ডার একদিনের। এক এক ক্যাম্পেইনে 5-6 হাজার অর্ডার, মানে এটা এগুলো বড় অ্যাকাউন্ট এগুলো। আচ্ছা, 1164 অর্ডার। দেখেন এনগেজ অডিয়েন্স 0, এক্সিস্টিং কাস্টমার 593, নিউ অডিয়েন্স 570, আনক্যাটাগরাইজড নাই, আননোন হচ্ছে 1। ওকে, তাহলে পয়েন্টটা কি দেখেন। যদি আমরা একটু এই ক্যাম্পেইনটার ভেতরে ঢুকি, এই যে যেখানে 1525 অর্ডার আসছে, যদি আমি এডিট ক্লিক করি, একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন। ওই যে প্রথম দিন পড়াইছি যে ওপেন অডিয়েন্স খেয়াল আছে, ব্রড অডিয়েন্স, ওপেন অডিয়েন্স, কোনো টার্গেট হবে না। এই ক্যাম্পেইনটা দেখেন, ওপেন অডিয়েন্স, দেখেন কোনো টার্গেট নাই। দেখছেন, কোনো কিওয়ার্ড নাই, কোনো কাস্টমার অডিয়েন্স নাই, কিচ্ছু নাই, মানে অডিয়েন্স হাতই দেওয়া হয় নাই। বুঝছি না, বুঝি নাই। কিন্তু ফেসবুক নিজেই আমাকে সেল এনে, একটু বুঝছি কিনা। বাট 1500 অর্ডার, 1500 অর্ডার তো আমরা ভাই লসে চালাই নাই, ডেফিনেটলি না। 1500 অর্ডার মানে বুঝেন, 1500 মানে অলমোস্ট হয়তো এখানেই আহ, আহ, হয়তো এই এক ক্যাম্পেইনেই $400-500 তো গেছেই। আচ্ছা, তাহলে পয়েন্টটা কি বুঝলেন দেখেন। আমরা একটা অডিয়েন্স সেগমেন্টেশন বানাইছিলাম। এই যে অডিয়েন্স সেগমেন্টেশন, এখানে অপশন আছে দুইটা। একটা হচ্ছে এনগেজ অডিয়েন্স, এই দেখেন। এলপিভি মানে কি, ল্যান্ডিং পেজ ভিউ। এনগেজ অডিয়েন্সে একটা কাস্টম অডিয়েন্স দিয়ে দেওয়া হয়েছে ফেসবুককে, আর এক্সিস্টিং কাস্টমার লিস্টে ফেসবুককে দিয়ে দেওয়া হয়েছে পারচেস। টোটাল পারচেজের ডাটা ফেসবুককে দেওয়া হয়েছে। তার মানে ফেসবুক কাছে ডাটা আছে কি, আমার ওয়েবসাইট থেকে গত এই মানে এই পিক্সেলের বয়স যত, ততদিনে কতগুলো পারচেজ হয়েছে, কারা পারচেজ করছে, কারা পারচেজ করছে, এই ইনফরমেশন ফেসবুককে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস আমাদের ওয়েবসাইটে এনগেজ কারা হয়েছে, কারা ওয়েবসাইট আসছে, তাদের ডাটাও ফেসবুককে দিয়ে দেওয়া হয়েছে। একটু বুঝছি কিনা। তার মানে ফেসবুকের কাছে দুইটা ডাটা আছে, একটা হচ্ছে কারা ওয়েবসাইট ভিজিট করছে, ল্যান্ডিং পেজ ভিজিট করে গেছে, তাদের ডাটাও আছে, মানে কারা এনগেজ হয়েছে, এবং কারা অলরেডি পারচেস করছে, দুই রকমের ডাটা ফেসবুকের কাছে আছে। এখান থেকে সে ডিসিশন নিতে পারছে কি, তোমার এনগেজ অডিয়েন্স যারা, যারা তোমার ল্যান্ডিং পেজ ঘুরে গেছে, তারা কেউ কিনে নাই। ও ডিসিশন করতে নিয়েছে, দেখেন। দেখছেন, ডিসিশন নিছে আমার এখান থেকে, ডাটা দিছি আমি। আমি ডাটা দিছি আগে ওকে, দেন ও ডিসিশন নিছে তোমার এনগেজ অডিয়েন্স থেকে আমি কোনো সেল পাই নাই, অর্ডার পাই নাই। বাট তোমার এক্সিস্টিং কাস্টমার ভাই অর্ডার করছে 783টা। তার মানে কি, রিপিটেড কাস্টমার, যারা অলরেডি তোমার পার্চেজার, তারা আবার রিপিট করছে। আর এই দুই লিস্টের বাইরে এরা রিপিট করছে, এরা এরা কিনছে নতুন। এরা তোমার এনগেজ অডিয়েন্সও নাই, পার্চেজ অডিয়েন্সও নাই, মানে এরা নতুন। মানে কি বুঝেন, প্রত্যেকের ডাটা যাচ্ছে, ডাটা ডিস্ট্রিবিউট হচ্ছে, বুঝছেন। আবার দেখেন, নর্মালি আমরা কি করার কথা, নর্মালি নর্মালি এজ এ মার্কেটার আমরা তো এভাবে ডিসিশন নেই
যারা আমাদের সাথে এনগেজ হয়, কানেক্ট হয়, তাদেরকে আমরা রিটার্গেট করবো, এই তো। এভাবেই তো আমরা পড়াশোনা করছি। কিন্তু এখানে ডাটাটা কিন্তু উল্টা। এনগেজ অডিয়েন্স কিন্তু কিনেই নাই, বুঝছেন? এনগেজ অডিয়েন্স কিন্তু পারচেজই করে নাই। এবং এনগেজ অডিয়েন্স রাইট নাও পারচেজিং এর মুডে নাই, এটা ফেসবুক ডিটারমাইন করছে। ডিটারমাইন করে কি করছে দেখেন, সে এনগেজ অডিয়েন্সকে অ্যাড দেখাই নাই। এই যে দেখেন, রিচ কত এনগেজ অডিয়েন্সের? অনলি 65। এক্সিস্টিং অডিয়েন্সের রিচ কত? 2,28,000। আর নতুন অডিয়েন্সের রিচ কত? 32 লাখ। দেখছেন? তার মানে আমার পয়সা, আমি যদি এখন এনগেজ অডিয়েন্স আমার কিনেও নাই, এবং এটা ফেসবুক আন্ডারস্ট্যান্ডও করছে, এবং সেই এনগেজ অডিয়েন্স আর অ্যাড দেখায়ও নাই, সেই দুজনকে দেখাইছে। এখান থেকেই ম্যাক্সিমাম অফ দ্য অর্ডার আসছে, এবং মেজরিটি অর্ডারটা এখান থেকে আসছে। পাচ্ছে, অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স থেকে আসছে। এই যে প্রপার ডাটা দেখছেন, প্রপার ডাটা। এন্ড এটা আমি করি নাই, এটা কি ফেসবুক নিজে করছে, স্মার্ট। ফেসবুকের এআই করছে পুরোটা। এখন এআই কেন করতে পারছে এটা? বিকজ এআই কে আমরা ডাটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? এই যে ল্যান্ডিং পেজের ডাটা দিছি, এক্সিস্টিং কাস্টমার ডাটা দিছি, এবং এনগেজ অডিয়েন্স ডাটা দিছি। এখন এই ডাটাটা দিতে হইলে, আপনার ডাটাটা যদি প্রপার ডাটা দিতে চান, তাইলে আপনার করতে হবে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং। বুঝছি না? বুঝি নাই? এই অ্যাকাউন্টে ব্রাউজার সাইড ট্র্যাকিং করা আছে, সার্ভার সাইড ট্র্যাকিং। শুধু পিক্সেল দিয়ে এই ডাটা দিতে পারবেন না আপনি। ফেসবুক প্রপার ডাটাই পাবেন না শুধু পিক্সেল দিলে। বুঝছেন? পিক্সেলের এখন ডাটা কালেক্ট করতে পারে না। তো আপনি এরকম বড় স্কেলে যাইতে হইলে ব্যবসাকে নিয়ে, আপনার ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং করে দেন ডাটা দিতে হবে। তাইলে আপনার এআই কাজ করবে। বুঝছি না? বুঝি নাই? এগুলো আমরা পরে কথা বলবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে ক্লাসগুলো কেন ইম্পর্টেন্ট, ট্র্যাকিং এর ক্লাস কেন ইম্পর্টেন্ট। এন্ড ছেলেবেলা আজকে আসে নাই, দেখছেন? মাত্র 50 জন, প্রতিদিন 100-এর উপর থাকে। কতদিনের ডাটা না? 1,000 পার্চেজ ডাটা লাগবে, 1,000 পার্চেজ হিস্টোরি, 1,000। দেন এআই ডিসিশন নিবে। আপনি 1,000 পার্চেজ হিস্টোরি পার্চেজ দিবেন, পাশে নিজে ক্যাম্পেইন করবেন 1,000 ডাটা, এর মধ্যে আপনার ট্র্যাকিং ম্যাকিং সব আপনি ওকে করবেন। 1,000 পার্চেজ হওয়ার পর ফেসবুক দায়িত্ব নিয়ে আপনার এরপর দায়িত্ব ফেসবুকের, আপনাকে বিজনেস দেওয়ার দায়িত্ব ফেসবুকের। ওকে, তাহলে আমরা পরে স্ট্র্যাটেজিক্যাল পার্টি কথাবার্তা বলবো। ওকে, তাহলে আমরা টপিকে ঢুকি। তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্রাউজার সেট ট্র্যাকিং। আমরা লাস্ট ক্লাসে কি পড়াশোনা করছি? লাস্ট ক্লাসে আমরা করছি ভাই, আমরা একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সিশেল ডাইনোসর নামে বলছিলাম, এই ব্যাচ 2। ওকে, আমরা আমাদের অ্যাকাউন্ট কন্টেনারের ভেতর ঢুকতেছি। ওকে, তাহলে আমরা এখন বুঝবো হোয়াট ইজ ব্রাউজার সাইড ট্র্যাকিং, হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং। দেন আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং করা শুরু করবো। সো ট্র্যাকিং দুই প্রকার, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা সার্ভার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিং মানে হচ্ছে, দেখেন আমরা আমরা কোথায় আছি এটা বলেন তো, এটা ব্রাউজার না? এই যে আমি ক্রোম ব্রাউজারে আছি, তাই না? ক্রোম ব্রাউজারে আছি। আপনি যখন একটা ওয়েবসাইট ওপেন করেন, এবং একটা ওয়েবসাইট ওপেন করে আপনি যখন ঢুকেন একটা ওয়েবসাইটে, এই যে আপনি ঢুকছেন, আপনার কিন্তু একটা ইন্টারনেটে আপনার একটা আইপি অ্যাড্রেস আছে, আপনার নিজস্ব একটা অ্যাড্রেস আছে কিন্তু। প্লাস আপনার এই ওয়েবে জিমেল লগ ইন আছে, বিভিন্ন অ্যাকাউন্ট লগ ইন আছে, আপনার ফোন নাম্বার সবকিছু কিন্তু আছে ব্রাউজারে। অ্যাকাউন্ট হ্যাক হয় কেমনে? কারণ ব্রাউজারে সব হিস্টোরি থাকে। আপনি কোথাও লগ ইন করছেন, কোথাও পাসওয়ার্ড দিয়েছেন, কোথাও ফোন নাম্বার দিয়েছেন, কোথাও আপনার পাসওয়ার্ড রাখছেন, কোথাও আপনার মেল আইডি ইউজ করছেন, জিমেল লগ ইন আছে, ফেসবুক সবকিছু লগ ইন আছে, প্লাস আইপি অ্যাড্রেস আছে। তো সবকিছু মিলে একটা ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক আইডি বলে, ম্যাক আইডি আছে। সবকিছু মিলে বেসিক্যালি আপনাকে ট্র্যাক করে আর কি। তো আপনি যখন কোথাও কোনো ওয়েবসাইটে ঢুকতে চান, আপনি কিন্তু একটা ব্রাউজার ব্যবহার করে ঢুকেন। কারণ শুধু ডিরেক্ট ওয়েবসাইট ঢুকার কোনো সুযোগ নেই। বুঝি না? বুঝি নাই? ইভেন ফেসবুকে একটা ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করলে কিন্তু ব্রাউজারে এনে ঢুকায়। ফেসবুক নিজে কিন্তু কোনো ওয়েবসাইট ঢুকাতে পারে না, একটা ব্রাউজার লাগে। আপনি যখন কোনো একটা ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকেন, তখন বেসিক্যালি ব্রাউজারের কুকি সিস্টেম, কুকি বুঝি, কুকি। আপনার ওয়েবসাইটে দেখবেন ঢোকার সময় নিচে দিয়ে লেখা থাকে এগ্রি অর ডিসএগ্রি, এটা হলো কুকি সিস্টেম, কুকি। তো কুকি মানে বেসিক্যালি যে আপনার পার্সোনাল, আপনার ডাটা স্টোরি আর কি, হিস্টোরি। আপনি যে ব্রাউজারে ঢুকতেছেন, আপনার ডাটাটা যদি কোনো, আপনার ডাটাটা যদি ব্রাউজার সেভ করে রাখে, তাহলে সেটা কুকির মধ্যে রাখে, কুকি। এটা মোবাইল ফোনে আপনারা রাখেন ক্যাশ, মোবাইলে ক্যাশ ফাইল বলেন, হিস্টোরি। আর ব্রাউজারে বলে কুকি। তো যখন আপনি একটা ব্রাউজার দিয়ে কোথাও ঢুকেন, বেসিক্যালি একটা কুকি হিসেবে আপনার ডাটাগুলো জমা হয়ে যায় ব্রাউজারে। এবং ফেসবুক পিক্সেলের কাজ হইলো, মানে বেসিক্যালি ওয়েবসাইট পুরো ডাটা ট্র্যাক করতে পারে না, ডাটা থাকে ব্রাউজারে। আর ফেসবুক পিক্সেলের কাজ হইলো কি, ফেসবুকের পিক্সেলের কাজ হইলো ওই জাভা স্ক্রিপ্ট কোডটা ব্রাউজারে আসে, ব্রাউজার থেকে আপনার ডাটাগুলো কালেক্ট করে আবার এই পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠায়। এটা হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং, নর্মাল ট্র্যাকিং, যেটা এতদিন আমরা করতেছিলাম। বুঝছি না? বুঝি নাই? কুকি কি এটা বোঝার জন্য আমরা যাব, বাংলাদেশে কুকি পলিসি এখন অনেক স্ট্রং না, কিন্তু ইন্টারন্যাশনালি মোটামুটি মোটামুটি সব ওয়েবসাইটে আসলে কুকি থাকতে হয়, মাস্ট। ওয়েবে আসার পর এই যে নিচের দিকে দেখেন, এই যে দিস সাইট ইউজ কুকিজ, বাই কন্টিনিউইং টু ব্রাউজ দ্য সাইট ইউ আর এগ্রিং টু আওয়ার ইউজ অফ কুকিজ। ওকে দিলে এই ব্রাউজার আমার ডাটা রেখে দিতে পারবে। বুঝছি না? বুঝি নাই? কুকিজ ভাই ওগুলা ব্রাউজার, ওগুলা ওই ব্রাউজারে থাকে, এগুলো ডেভেলপাররা ডেভেলপ করে, আপনার আমার কাজ না। বাট কুকিজের কারণে আমাদের কাছে ডাটাটা পায়, এই একটু বুঝতে চলবে। এই ডাটাটাই বেসিক্যালি কি করে, আমরা যখন পিক্সেল সেট করি আমাদের ওয়েবে, সো আমাদের এই যে আপনি যখন আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবে যখন একটা পিক্সেল থাকবে, এই পিক্সেল কোডটা কি করবে, ব্রাউজারের কুকির কাছে এসে আপনার আমার ডাটাগুলো নিয়ে এই পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। একটু ক্লিয়ার? এটা যদি আমরা করতেছিলাম নর্মালি, পিক্সেলটা বসাইছি, ও ডাটাটা নেই কুকির কাছ থেকে। ওকে, আজকে বুঝলাম তো ডাটাটা কোথায় পায়।
এই হইলো বেসিক্যালি ব্রাউজার সাইড ট্র্যাকিং। এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা কি? সার্ভার সাইড ট্র্যাকিং হইলো ফেসবুক, ফেসবুক না অ্যাকচুয়ালি, মানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু ল তৈরি হয়েছে, প্লাস গুগল নিজে ডিসিশন নিয়েছে, প্লাস আইফোন কিছু ডিসিশন নিয়েছে, যে ডিসিশন গুলোর ফলে এই দেখেন এখানে আপনি হচ্ছেন একটা ফার্স্ট পার্টি, ইয়েস অর নট? আপনার ওয়েবসাইট, আপনি মানুষ ভাই, সরি আপনি না, মানে এই যে ওয়েবসাইটের মালিক যে, সে হলো ফার্স্ট পার্টি, ব্রাউজার হইলো সেকেন্ড পার্টি, আর ফেসবুক হইলো বেসিক্যালি থার্ড পার্টি। ইন্টারন্যাশনাল ল তৈরি হয়েছে যে থার্ড পার্টিকে আর ডাটা দেয়া যাবে না, থার্ড পার্টির সাথে এই ডাটা শেয়ার করা যাবে না, মানে গুগল চাইলে আর থার্ড পার্টির সাথে ডাটা শেয়ার করতে পারবে না। অ্যাপল আরো আগে থেকেই এই পদ্ধতি অ্যাপ্লাই করে রাখছে, অ্যাপলের ডাটা আপনি পাবেন না, বিকজ অ্যাপলের ফোন ব্যবহার করে যারা ব্রাউজ করে তাদের এই কুকি অলরেডি অ্যাপল অ্যাকসেপ্ট করে না। তাইলে কি হয়, ওই অ্যাপলের ডাটা অলরেডি ফেসবুক পায় না। প্লাস এরকম জিপিআর ল, জিডিপি ল আছে। তারপরে হচ্ছে অনেকে অ্যাড ব্লকার ইউজ করে, আপনারা ইউটিউব ইউজ করেন, ফেসবুকে অ্যাড ব্লকার, ব্রাউজার অ্যাড ব্লকার দিয়ে রাখেন। অ্যাড ব্লকার দিয়ে রাখলেও কি হয় না, এই ডাটা কুকি আর পায় না। তো সব মিলাই এখন ফেসবুক আর আগের মতো প্রপার ডাটা পাচ্ছে না। এবার বুঝছেন কেন বলতেছিলাম শুধু পিক্সেল দিয়ে আর প্রপার ডাটা পায় না? এখন প্রপার ডাটা পাইতে হইলে আপনার লাগবে সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা, এই যে প্রপার ডাটা পাচ্ছে না, এখন আমরা করি কি দেখেন, ডাটা ফেসবুককে দিচ্ছে না ঠিক আছে, বাট কুকির কাছে কিন্তু স্টিল আছে ডাটা, মানে ব্রাউজারের কাছে স্টিল ডাটা আছে। এখন আমরা যেটা করতে পারি, ইন্টারন্যাশনাল ল বলে ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি ছাড়া ডাটা কোথাও যেতে পারবে না, এগুলো ল। এখন আমি যেটা করতে পারি সেটা হলো আমরা আলাদা সার্ভার বানাইতে পারি। সার্ভার মানে বুঝছেন তো, একটা হার্ড ডিস্ক। সার্ভার মানে হচ্ছে একটা হার্ড ডিস্ক যেখানে আমাদের ডাটা থাকে আর কি, সহজ কথা। সো এখন আমরা যেটা করতে পারি, এই ডাটাগুলা ব্রাউজারের কাছ থেকে যেহেতু ফেসবুকে পাঠাতে পারবো না, বাট সার্ভারটা তো আমার, মানে এটা আমার, মানে আমি আবার ফার্স্ট পার্টি, এই ডাটাগুলোকে আমরা এখন সার্ভারে পাঠাই দিব। বলেন বুঝছি না বুঝি নাই? ডাটা এখন থার্ড পার্টি দিতে পারবো না, বাট ডাটা আমি নিতে পারবো। দেন এই সার্ভার থেকে ফেসবুকের কাছে ডাটাগুলো পাঠানো। বলেন বুঝছি না বুঝি নাই? মানে জিনিসটা এখন আমরা আগে সোজা খাইতাম, এখন একটু ঘুরে খাইতে হচ্ছে। আগে সেকেন্ড পার্টি থেকে ডিরেক্ট থার্ড পার্টির কাছে ডাটা পাঠাতে পারতাম, এখন আমরা আর পারি না। এখন যেটা করতে হচ্ছে, সেকেন্ড পার্টি থেকে আগে আমার সার্ভারে আনতে হচ্ছে, মানে আমার ফার্স্ট পার্টির সার্ভারে আগে আনতে হচ্ছে। দেন ওখান থেকে এবার আমি কোথায় পাঠাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝছি না বুঝি নাই? তো এইভাবে হচ্ছে আমাদেরকে এখন ডাটাগুলো কালেক্ট করতে হচ্ছে, আর এটাকে বলে বেসিক্যালি সার্ভার সাইড ট্র্যাকিং। তো এই সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো আগে প্রপারলি ব্রাউজার সাইড চেক করা লাগবে। আমরা তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে জাস্ট বেসিক দেখছি আর কি, যে ট্র্যাকিং কেমন হয়, বাট আমরা কিন্তু স্টিল প্রপারলি ব্রাউজার সাইড ট্র্যাক করি নাই, মানে আমরা এখন কোনো ইভেন্টই বানাই নাই, খালি পেজ পেজ ভিউটা বানাইছি, আর কিছু বানাই নাই কিন্তু, খেয়াল আছে? তার মানে আমাদের ব্রাউজার সাইডে এখনো আরো অনেকগুলো ইভেন্ট বানানো বাকি। আমরা লাস্ট ক্লাসে বলছিলাম আপনাকে মিনিমাম 5টা ইভেন্ট এনশিওর করতে হবে। এই 5টা ইভেন্ট আমাদেরকে 100% এনশিওর করতে হবে। এরপর আপনি এক্সট্রা ইভেন্ট বানাইলে এটা আপনার ইচ্ছা, বাট এই 5টা ইভেন্ট আমাদেরকে 100% এনশিওর করতে হবে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ। আমাদের একটা ওয়েব ছিল না, ওয়েবের নাম হচ্ছে কি জানো? আমি ওয়েবের নাম বলে গেছি। আচ্ছা, এখানে নামটা লেখা আছে, ওয়েবের নামটা সিশেল, সিশেল। ওকে, আমরা আসলাম একটা ওয়েবে। এই যে ওয়েবে আসলাম, এটা কি কি বলে? পেজ ভিউ, ইয়েস অর নট? পেজ ভিউ করলাম। এরপরে আমি যদি একটা প্রোডাক্ট পেজে ঢুকি, এটাকে বলে ভিউ কন্টেন্ট। এই যে প্রোডাক্ট পেজে ঢুকলাম, এটাকে বলে ভিউ কন্টেন্ট বা ভিউ প্রোডাক্ট। ভিউ প্রোডাক্ট বা ভিউ প্রোডাক্ট পেজ, বা ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, মানে একটা আইটেম ভিউ করছি, সহজ কথা, একটা আইটেম ভিউ করছি। সো ইজিলি বোঝেন ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট বলে যান। এই যে আইটেম ভিউ করলাম, মানে এটা এটা আইটেম পেজ, ভিউ আইটেম পেজ, ক্লিয়ার অর নট? এটাকে বলে ভিউ আইটেম। আর ভিউ আইটেম মানে এনি আইটেম, রাইট? ভিউ আইটেম মানে ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় একরকম, ফেসবুকের ভাষায় একরকম। একটু পরে আসতেছি। আইটেম কন্টেন্ট একই কথা, একটু মাথায় রাখেন। এলো ভিউ আইটেম। এরপরে এই যে টু কার্ড করবো, এই যে টু কার্ড মারলাম ক্লিক, এটা হলো টু কার্ড ইভেন্ট, ক্লিয়ার নট? এই যে টু কার্ড ক্লিক মারলাম, এটা হলো টু কার্ড ইভেন্ট। এরপরে হচ্ছে ভিউ কার্ড করি, ভিউ কার্ড করার পর এই যে প্রসিড টু চেক আউট, এই যে এটা ক্লিক মারবো, এই হলো চেক আউট ইভেন্ট। তার মানে এই বাটনটা ক্লিক করলে একটা ট্রিগার হবে যে কেউ একজন ভিউ চেক আউট করছে, দেন পিক্সেল হয়ে ডাটা চলে যাবে, মানে ট্যাগ হয়ে ডাটা চলে যাবে। আর এই হলো যে পারচেস, প্লেস অর্ডার মানে কি? পারচেস। এটা ক্লিক মারা মানে এই যে কেউ একজন পারচেস করছে, এই হলো পারচেস অর্ডার। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে আমরা 5টা ইভেন্ট বুঝলাম। ওকে, আমরা সামনে আরো আস্তে আস্তে ডিটেলে বুঝবো। আপাতত 5টা ইভেন্ট কি এটা বুঝলাম। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইলো প্রপারলি ব্রাউজার সাইটটা ট্র্যাক করা, নর্মালটা, ওই যে নর্মালি পিক্সেল যে ডাটাটা পায় এটা। সো ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হলে আমাদের 5টা ইভেন্ট করা লাগবে। এরপর আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এ যাবো। আপাতত ব্রাউজার সাইট ট্র্যাকিং আমরা অলরেডি পেজ ভিউটা করে ফেলছি লাস্ট ক্লাসে। বুঝছি না বুঝি নাই? লাস্ট ক্লাসে পেজ ভিউটা বানাইছি, একটা ট্যাগ বানাইছি, একটা টেবিল বানাইছি। ট্যাগের মধ্যে পিক্সেল রাখছিলাম, ভ্যারিয়েবল হিসেবে একটা কি রাখছিলাম? কনস্ট্যান্ট রাখছিলাম। খেলা আছে না নাই? এই যে লাস্ট ক্লাস যারা করেন এখন বুঝবেন না। আমরা একটা ট্যাগ বানাইছি, ট্যাগের মধ্যে পিক্সেল রাখছি,
পিক্সেলের আইডিটাকে একটা কনস্ট্যান্ট বানাইছি, সেই কনস্ট্যান্টটা ভেরিয়েবল হিসেবে ধরাই দিছি, দেন ট্রিগারে অল পেজ ভিউ সিলেক্ট করে দিছি, মানে আমাদের পেজ ভিউটা ডান। ওকে, এইবার আসেন আমরা একটা শিট ওপেন করব। এই হইলো বেসিক্যালি ব্রাউজার সাইট ট্র্যাকিং ইভেন্ট ক্রিয়েশন শিট। অনেকগুলো কোড আমাদেরকে ব্যবহার করা লাগবে, কিন্তু আপনাদেরকে এই কোডগুলা মানে মুখস্থ করা লাগবে না, অনেক বেশি এফোর্টও দেওয়া লাগবে না। এগুলো হচ্ছে আমি রেডি করে রাখছি, এই যে কোডগুলো সব রেডি করা আছে। আপনারা শুধু আমার সাথে বুঝবেন আর করবেন, বুঝবেন আর আগাবেন। আমরা মুখস্থ করবো না, বুঝে বুঝেই যাবো। বাট ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তখন আপনি জাস্ট এই শিট ধরে ধরে কপি পেস্ট করলেই চলবে। আপনার তখন আর অত বোঝাবুঝির কাজ নাই, বাট আমার সাথে একটু বুঝে নেবেন, কারণ ভবিষ্যতে কোথাও আটকে গেলে আপনি বুঝলে জিনিসগুলো কাজে আসবে। ক্লিয়ার অর নট? বাট ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তার বোঝার দরকার নেই, কাজ হইলেই হইলো, অঙ্ক মিললেই হইলো, বুঝি না বুঝি নাই, অঙ্কের আনসার আসলেই হইলো, বা বুঝে করছি না মুখস্থ করছি কিছু যায় আসে না, নাম্বার আপনি ঠিকই পাবেন। ওকে, বাট বুঝে নেওয়া উচিত। ওকে, এবার আসেন আমরা পেজ ভিউ অলরেডি ডান। ক্লিয়ার অর নট? পেজ ভিউ আমাদের ডান, পেজ ভিউ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, পেজ ভিউ অলরেডি আমরা করে ফেলছি। এবার আমরা শীটে চলে যাই, আসেন শীটে যাই। শীট ধরে ধরে কথা বলবো আমরা। তো শীট কি বলে? শীট আমাদেরকে বলে আমাদেরকে টোটাল, এই যে ব্রাউজার সাইট চেক করার জন্য আমাদের টোটাল 5টা ইভেন্ট বানাইতে হবে। একটা হচ্ছে পেজ ভিউ, একটা ভিউ আইটেম, একটা টু কার্ট, একটা চেক আউট, একটা পার্চেজ। এর মধ্যে পেজ ভিউ আমরা করে ফেলছি, ডান। তাহলে আমাদের নেক্সট ইভেন্ট কি? ভিউ আইটেম। তো ভিউ আইটেম ইভেন্ট বানানোর জন্য এই যে দেখেন পেজ ভিউ কি কি করছি লেখা আছে। পেজ ভিউ ট্যাগ এবং ট্রিগার সেটআপ করার জন্য কি কি করছি? আমরা একটা ফেসবুক পেজ ভিউ ট্যাগ বানাইছি, একটা ট্রিগার বানাইছি, ট্রিগারে অল পেজ ভিউ দিছি, ডান। দেন হচ্ছে আমাদের এখন নেক্সট 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 ইভেন্ট কি? ভিউ আইটেম ট্যাগ ট্রিগার সেটআপ। ইয়েস অর নট? তাহলে আমাদের একটা ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট ভিউ আইটেম একই কথা। আমাদের একটা ভিউ আইটেম ট্যাগ বানাইতে হবে, একটা ভিউ আইটেম ট্রিগার বানাইতে হবে। পেজ ভিউ সময় ভিউ আইটেম ট্রিগারে দিছিলাম কি? অল পেজ। আর ভিউ আইটেম ট্রিগারে কি দিব? ভিউ আইটেম, যা লেখা আছে তাই। প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট লাগবে, কালকে একটা অপশন দিয়ে দিব, 5 মিনিটে নিজের ওয়েবসাইট নিজে বানাইতে পারবেন। কোনো ডেভেলপার লাগবে না, কোনো ডোমেন লাগবে না, কোনো হোস্টিং লাগবে না, এবং নিজে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, কম দামে ওয়েবসাইট লাগবে না, একদম ফ্রি ওয়েবসাইট অপশন দিয়ে দিব। 10 মিনিট লাগবে, pantheon.io। আমি সকালবেলায় ভিডিও দিয়ে দিব, সকালবেলা ওই ভিডিও দেখে দেখে 10 মিনিটের মধ্যে ভিডিও ওয়েবসাইট ডান। নো ডোমেন, নো হোস্টিং, জাস্ট প্র্যাকটিস পারপাস। ওর দিয়ে আবার মার্কেটিং করতে চলে যান না আবার, জাস্ট প্র্যাকটিস। ওকে, জাস্ট প্র্যাকটিস। ওখানে আপনি কোড টোড সব বসাবেন, দেখবেন ফায়ার হচ্ছে কিনা, কাজ করতেছে কিনা, যা 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 শিখবো আর কি আমরা। ওকে আসেন, তাহলে বস এখন আমাদের কাজ কি? একটা ভিউ আইটেম ট্যাগ বানানো, একটা ভিউ আইটেম ট্রিগার বানানো। চলে আসলাম ট্যাগ ম্যানেজারে, চলে যাই ফার্স্টে ট্যাগে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট বুঝেন। ওই যে আমরা বললাম এআই আপনার হয়ে কাজ করবে, বাট কখন? সে আপনার হয়ে কাজ করবে তখন যখন সে প্রপার ডাটা পাবে। প্রপার ডাটা মানে কি? প্রপার ডাটা মানে হইলো, সে যদি জানতে পারে আপনি কে, হু আর ইউ, সে যদি জানতে পারে আপনার ফোন নাম্বার কি, সে যদি জানতে পারে আপনার ইমেল আইডি কি, সে যদি জানতে পারে এই ওয়েবসাইটে আপনি কি কি কিনছেন, কয় টাকার প্রোডাক্ট কিনছেন, কয়টা প্রোডাক্ট কিনছেন, ইউজুয়ালি আপনি কেমন শপিং করেন, এই সমস্ত ডাটা, এবং আপনার অ্যাড্রেস কোথায়, আপনার লোকেশন কি, সে যদি ফেসবুক যদি এই সমস্ত ডাটাগুলো পায়, তাহলে সে স্ট্রংলি আমার হয়ে কাজ করতে পারে, মানে আমার হয়ে ডিসিশন নিতে পারে। একটা এক্সাম্পল দিই, ধরেন আগামীকাল আমার বার্থডে, আপনি কি আমার জন্য একটা গিফট কিনতে পারবেন অনুমান করে? আপনি কেউ না কেউ এই লাইফে, মানে হয়তো আমার কোনো ভিডিও দেখছেন, আমার সম্পর্কে জানেন, আমি আমার প্রফেশন কি আপনার নলেজ আছে, আমার অফিস কোথায় আপনার হয়তো একটু আইডিয়া আছে, আমার বাসা কোন দিকে অনেকের হয়তো নলেজ, আর কোথাও না কোথাও কিছু না কিছু বলছি। এই যে একজন বলে চেক টি শার্ট, তো আমি যদি আমি টি শার্ট পরি না, আমি শার্ট পরি চেক শার্ট। আপনি আমার ভিডিওতে গেলেই দেখবেন যে ভাই চেক শার্ট ছাড়া কোনো কথা নাই, সব চেক শার্ট। তাহলে আপনার নলেজ আছে, বেসিক নলেজ আছে, উনি চেক শার্ট পরে। তাহলে এই যে একটা নলেজ পাইছেন আপনি, যে ভাই ডিজিটাল মার্কেটিং করে মানে ওনার ভাই চোখে একটা সারাদিন স্ক্রিনে তাকায় থাকে, চোখের একটা চশমা দিলে মনে হয় ভালো হয়, যে স্ক্রিনটা উনি চোখে ব্যথা, চোখে কমফোর্ট ফিল করবে। এই যে কথা কথা আপনাকে নলেজ আছে কিন্তু, তাই না? আমার সম্পর্কে বেসিক নলেজ আছে, আমার বয়স কত, হ্যাঁ, আমার লোকেশন কি, আপনাকে নলেজ আছে। আমার বেশি টেঙ্গা মানুষ, বেলা বিস্কিট দিলে উনি খুব পছন্দ করবে, কথার কথা। আপনাকে নলেজ, আপনি গেস করতে পারবেন। বাট আপনাদের যদি কারো বার্থডে হয়, আমি বাদ দেন, আপনারা কেউ গেস করতে পারবেন যে উনি আসলে কি দিলে উনি মানে এটাকে গিফট হিসেবে অ্যাকসেপ্ট করবে? উই হ্যাভ নো আইডিয়া। ইয়েস অর নট? কারণ আমি আপনাদের সম্পর্কে কিচ্ছু জানি না, আপনারাও আপনাদের সম্পর্কে কারো সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। তো আপনারা আপনাদেরকে নিয়ে কি করতে পারবেন না, মানে কোনো নলেজ, কোনো আইডিয়া আইডিয়া জেনারেট করতে পারবেন না। এক্স্যাক্টলি সেম জিনিস। ফেসবুককে যখন আপনি আন্দাজে টার্গেট করতে দিবেন, তার কাছে কোনো নলেজ নাই, সে জানে না আসলে কার কাছে গেলে সেল হবে। বাট ফেসবুককে যখন প্রপার ইনফরমেশন দিবেন, তখন সে ডিসিশন নিতে পারবে এই লোকের কাছে গেলে এই লোক এই জিনিস মাত্র 5 দিন আগে কিনছে, সো ওর কাছে এখন প্রোডাক্ট অ্যাড পানির ওখানে কিনবে না। এই যে দেখেন ফেসবুকে নলেজ আছে, বুঝছি না বুঝি নাই? এই লোক জাস্ট 5 দিন আগে প্রোডাক্ট কিনছে, নেক্সট প্রোডাক্ট কিনবে 2 মাস পর, আমি ফেসবুকে ডাটা দিয়ে দিব যে 5 দিন আগে কিনছে। তার মানে কি, এআই তখন বুঝতে পারবে যে এই লোক
আগামী আগামী 55 দিন বা 40 দিন আর কোনো প্রোডাক্ট কিনবে না। এই লোকের কাছে পাঠাবো আমি 50 দিন পর। এই ডিসিশন নিবে। তো আমাদেরকে কি দিতে হবে? প্রপার ডাটা দিতে হবে ফেসবুককে। আর ফেসবুককে আপনি যদি প্রপার ডাটা দিতে পারেন, তাহলে আপনার সাথে জাদু হইতে পারে। জাদুটার নাম হইলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর। এখন আপনি মনে করতে পারেন ভাই ওগুলো কি গল্প জল্প শোনাচ্ছে, জাদু গাঁজাখুরি গল্প। আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটির সাথে চ্যাট করি। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর কি জিজ্ঞেস করলাম। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর হলো সহজ ভাষায়, যখন তুমি ফেসবুক পিক্সেল বা সার্ভার সাইড ট্র্যাকিং দিয়ে কোনো ইভেন্ট যেমন পারচেজ, অ্যাড টু কার্ট, লিড পাঠাও, তখন সেই ইভেন্টের সঙ্গে যদি ইউজারের কিছু তথ্য, এই যে মতো বললাম, নাম, ইমেল, ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস, ব্রাউজার ইনফো ইত্যাদি পাঠাও, তাহলে ফেসবুক সেই সব তথ্য ব্যবহার করে সেই ইউজারকে শনাক্ত করার চেষ্টা করে। তখন ফেসবুক ইএমকিউ মানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর দিয়ে বলে এই ইভেন্টটা আমি কতটা সঠিকভাবে ইউজারের সাথে ম্যাচ করতে পারছি। ফেসবুকের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর, স্কোর মানে তো বুঝছেন নাম্বার। স্কোরটা হয় 0 থেকে 10। 0 থেকে 10 পর্যন্ত স্কোর হয়। যদি আপনার স্কোর 0 থেকে 3 হয়, আপনার স্কোরিং খুবই খারাপ। 4 থেকে 6 হইলে ওকে চলে। 7 থেকে 10 হলে খুবই ভালো। কেন এটা গুরুত্বপূর্ণ? হাই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর মানে ফেসবুক ঠিক মতো বুঝতে পারছে কে কি করছে, ফলে অ্যাডস পারফরমেন্স বেড়ে যায়, রিটার্গেটিং আরো এফেক্টিভ হয়, আর কনভার্সন অ্যাক্টিভেশন সঠিকভাবে হয়। আর লো ইএমকিউ মানে হলো ফেসবুক ঠিক ইউজারকে ধরতে পারছে না, এর মানে আপনার ডাটা অসম্পূর্ণ বা দুর্বল, ফলে অ্যাড অপটিমাইজেশন খারাপ হবে। সহজ বুঝছি না, বুঝি নাই? আর কিছু করতে হবে? ক্লিয়ার? ওকে। তার মানে আমরা যদি ইভেন্ট কোয়ালিটি স্কোর বাড়াইতে পারি, ফেসবুক ভাই আমাকে সেল, মানে ফেসবুক আমার এটা দায়িত্ব নিয়ে নেবে। সো এই সব কিছু করার জন্য আপনার আলটিমেটলি ব্রাউজার সাইড চেকিং, সার্ভার সাইড চেকিং করে ফেসবুকের কাছে প্রপার ডাটা পাঠাইতে হবে, মানে ইউজারের ডাটা পাঠাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? বুঝলাম তো, ডাটা পাঠাইতে হবে, এই হলো কথা। যত বেশি ডাটা পাবেন তত বেশি লাভ। আচ্ছা, এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে, দেখেন আমরা যখন ওই শীটটা যখন ওপেন করবো, একটু খেয়াল করবেন শীটের মধ্যে কিছু ইনফরমেশন আছে। এই যে দেখেন, ভিউ আইটেমে ট্যাগ বানাবো, ট্রিগার বানাবো, সাথে এগুলো বানাইতে হবে আমার। এই যে একটা কাস্টমারের প্রোডাক্টের নাম, সে কি কি প্রোডাক্ট কিনছে, কি টাইপের প্রোডাক্ট কিনছে, কোন প্রোডাক্ট কিনছে, পারচেস প্রোডাক্ট আইডি, তার যে প্রোডাক্টটা কিনছে সেই প্রোডাক্ট আইডি কি, পারচেস ভ্যালু কত, কারেন্সি কত। কারেন্সি মানে কি, টাকা কিনছে না ডলারে কিনছে। পারচেস ভ্যালু মানে কত টাকার প্রোডাক্ট কিনছে। পারচেস প্রোডাক্ট আইডি মানে যখন একটা প্রোডাক্ট কেউ কিনে, প্রত্যেকটা থ্যাংক ইউ পেজে আপনার যখন একটা প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট কেনার পর যেই যে ইয়াটা আপনাকে দিবে, মানে কি বলবো, মানে থ্যাংক ইউ পেজ যেখানে নিয়ে যায় অথবা যে মেইলটা পাঠায়, সব জায়গায় একটা প্রোডাক্ট আইডি থাকে। তো আমরা যদি ফেসবুকে প্রোডাক্ট আইডিটা দিতে পারি, তাহলে ফেসবুক সেই প্রোডাক্ট আইডি ধরে ওই পেজে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু পেয়ে যায়। ওকে। আর প্রোডাক্টের নাম দিলে তো প্রোডাক্টের নামই পাইলো, প্রোডাক্টের টাইপ দিলে প্রোডাক্ট টাইপ, মানে এই ইনফরমেশন গুলো আমরা তাকে পাঠাবো ভিউ আইটেমে। বুঝছি না, বুঝি নাই? লাইক ইনভয়েস, রাইট, ইনভয়েস। আমি ইনভয়েসটা বলতে গিয়ে বুঝে আসতেছিল না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেক ম্যানেজার যাওয়া, পেজ ভিউ ইভেন্ট অলরেডি বানিয়ে রাখছি আমরা, এখন ভিউ আইটেম ইভেন্ট বানাবো বা ভিউ কন্টেন্ট ইভেন্ট বানাবো। তো এখন আমরা যেটা করবো, নতুন একটা ট্যাগ দিব, নিউ ট্যাগ নিলাম, নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন অলরেডি জানেন পিক্সেল এখানে আছে, নিলাম পিক্সেল। এই দেখছেন, আজকে আমাদের আর পিক্সেল আইডি আনতে হচ্ছে না। আমরা কি করবো বলেন? কনস্ট্যান্ট থেকে পিক্সেল আইডি নিয়ে নেবো। এই যে এলএম বেস্ট এভরি পিক্সেল 0397, দেখছেন? আর আনতে হইলো না এটা আমার। দিলাম, তার মানে আমরা একটা কি বানাইলাম। দেখেন এই নামটাও আপনারা এখান থেকে কপি করে নিলেই চলবে, শীটের মধ্যে সব কপি করে সব দেওয়া আছে। ব্যাস, আছে কথা বলা। এই যে এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, এই সব লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে কপি করে করে ক্লায়েন্টের কাজ করে ফেলবেন। আপনাকে বারবার কিছু লিখতে হবে না, বানাইতে হবে না, সব বানানো আছে সেটা। ওকে। এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ বানালাম। এরপর হইলো দিলাম ইভেন্ট, মানে পিক্সেল সিলেক্ট করলাম। এরপর ইভেন্ট সিলেক্ট করতে হবে, ইভেন্ট। সো ইভেন্ট নেম, ভিউ কন্টেন্ট ইভেন্ট, তাহলে এটা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে পড়ে। এবং আগের বার আমরা পেজ ভিউ সিলেক্ট করছিলাম, এবার আমরা ভিউ আইটেম, এই যে ভিউ কন্টেন্ট, দেখছেন ভিউ কন্টেন্ট সিলেক্ট করে দিব। তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্টে ভিউ কন্টেন্ট দিলাম। একটু বুঝি না, বুঝি নাই? এটা আগের ক্লাসের মতোই সেম। পিক্সেল সিলেক্ট করছেন, কনস্ট্যান্ট সিলেক্ট করছেন, স্ট্যান্ডার্ড ইভেন্টে ভিউ কন্টেন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে। এরপরে আমাদের লাগবে ট্রিগার। ট্রিগারে কি করব? আগের বার দিছি অল পেজ, এবার লাগতেছে কি, এবার দেখেন সেটা কি বলে, সেটা লেখা আছে সব। শীট বলতেছে তোমার ট্রিগারের নাম হবে এটা, আর ট্রিগারের ভ্যালু হবে এটা, ভিউ আইটেম। এটা একটা কাস্টম, কাস্টম ইভেন্ট এটা। এই যে ভিউ আইটেম, এটা হচ্ছে একটা কাস্টম ইভেন্ট। সো আমাদেরকে যেটা করতে হবে, এখানে এটা নাই, আমাদেরকে এটা আলাদা করে বানাইতে হবে, কাস্টম করে বানাইতে হবে। ওই যে বলছিলাম খেলা আছে ইভেন্ট দিব, স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট। এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। এই যে এখানে প্লাস সাইনে যাব, একটা ট্রিগার কনফিগারেশন করব, এইখান থেকে আমরা একটা কাস্টম ইভেন্ট নিব। এই যে কাস্টম, কাস্টম কাস্টম ইভেন্ট নিব। এই কাস্টম ইভেন্টের একটা নাম দিব। নামটা কি হবে সেটা লিখাই আছে, নাম হবে এটা এফবি ভিউ আইটেম ট্রিগার বা ভিউ কন্টেন্ট ট্রিগার। একই কথা। আচ্ছা, যেহেতু সব কন্টেন্ট মানে গুগলে হচ্ছে আইটেম বলে, ফেসবুকে কন্টেন্ট বলে, এই আর কি। আমি কন্টেন্টে লিখে দিই ভিউ কন্টেন্ট ট্রিগার। আর এই যে কাস্টম ইভেন্টে একটা ইভেন্ট নেম দেওয়া লাগবে। ইভেন্ট নেমটা হচ্ছে আপনি সিম্পলি শিটের এইটাকে কপি করে দিয়ে দিবেন, সিম্পল এই।
কপি অ্যান্ড এই যে পেস্ট। এখানে অল কাস্টম ইভেন্ট আর কিছু কিছু করবেন না, জাস্ট ভিউ আইটেম দিবেন আর এখানে এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড আর কাস্টমের মধ্যে একটু পার্থক্য আছে, এই কাস্টম বসানোর একটা উদ্দেশ্য আছে, সেটা বোঝাচ্ছি। ওকে, একটু বুঝছি কিনা? আপাতত আমি সেভ দিচ্ছি। আর ট্যাগের নামটা লেখা আছে সেটা, ট্যাগের নামটা এই যে যা লেখা আছে তাই সেভ দিয়ে দিলাম, ডান। তাহলে আমরা ভিউ আইটেম ট্যাগ ট্রিগার বানাইলাম। আচ্ছা, এবার একটা কাস্টম ইভেন্টটা কেন বানাইছি দেখছি না আমরা, কাস্টম ইভেন্ট বসাইছি। এটা কেন বসাইছি একটু বুঝেন। এটা বোঝার জন্য আমরা এখন যেটা করবো এটা হচ্ছে, আমরা একটু প্রিভিউ মোডে যাব, দেখি এটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। প্রিভিউ মোডে যাব, আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চেক করতেছি আমাদের ইভেন্টগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসলাম, দেখেন পেজ ভিউ হয়েছে না? পেজ ভিউ তো হয়েছে, তাহলে পেজ ভিউ ফায়ারও হয়েছে। এই যে ট্যাগ ফায়ার মানে ওই যে ট্রিগার হয়েছে, গুলি ছুটছে, যেমন পেজ ভিউ কাজ করছে। ভিউ কন্টেন্ট ফায়ার হয় নাই, কেন ভিউ কন্টেন্ট ফায়ার হয় নাই? কারণ আমরা এখন কোনো কন্টেন্ট দেখি নাই। কন্টেন্ট দেখা মানে কন্টেন্ট, ভিউ কন্টেন্ট মানে কি? একটা প্রোডাক্ট দেখা, প্রোডাক্ট পেজে ঢুকা। আমরা কি কোনো প্রোডাক্ট পেজে ঢুকছি? যদি না ঢুকি তাহলে ফায়ার কেমনে হবে? তো ফায়ার হইতে হইলে কন্টেন্ট পেজে ঢুকতে হবে। আসেন ঢুকি, ধরেন এটা কন্টেন্ট পেজ, ঢুকলাম। ঢুকলাম না একটা কন্টেন্ট পেজে বা আইটেম পেজে, প্রোডাক্ট পেজে, ইয়েস অর নট? একটা প্রোডাক্ট পেজে ঢুকছি কিনা বলেন? তাইলে তো এটা একটা ফায়ার হওয়া উচিত, মানে তোমার একটা প্রোডাক্ট ভিউ কন্টেন্ট হয়েছে, তোমার একটা প্রোডাক্ট দেখছে কেউ। তাহলে আমরা যদি অ্যাক্সিডেন্টে যাই, এই যে দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে, বুঝি না বুঝি নাই? এবং কোন পেজটা যদি দেখতে চান এটা ক্লিক করেন, ক্লিক করেন, এই যে দেখেন, এই যে দেখেন ফেসবুক পিক্সেল, এই হলো ফেসবুক পিক্সেল আইডি, এই যে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। ইভেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। আচ্ছা, এইবার দেখেন, একটু খেয়াল করেন, ট্যাগ, ভেরিয়েবল, এই পাশে ডাটা লেয়ার বলে একটা জিনিস আছে। আচ্ছা, ডাটা লেয়ার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের স্ট্রাকচার আছে, কোড, লাইন বাই লাইন স্ট্রাকচার আছে এরকম। এই যে ফার্স্টে এটা ঘটবে, এই যে ফার্স্টে এটা হবে, 3 নম্বর এটা হবে, 4 নম্বর এটা হবে, বা এভাবে স্ট্রাকচার আছে, এটার পর এটা ঘটবে। So, একটা ওয়েবসাইটে আপনি যাই করবেন, অ্যাড টু কার্ট করবেন, চেক আউট করবেন, পারচেস করবেন, সবগুলো না স্ট্রাকচার বেসিসে ব্যাকএন্ডে ডাটা তৈরি হয়। আর ওই জিনিসটাকে ডাটা লেয়ার। আমরা যদি ডাটা লেয়ার ক্লিক করি, তাইলে এখন দেখতে পাবেন, ফর এক্সাম্পল ভিউ আইটেম, ভিউ আইটেমের ডাটা লেয়ার কি, এই যে ভিউ আইটেমের এই হলো ডাটা লেয়ার। তো উপরের জিনিসটুকু আপনার এইটা আপনার বোঝার দরকার নাই, এটা বাদ। আপনি বুঝবেন শুধু এইখান থেকে, ই কমার্স থেকে। বুঝছেন কি হয়েছে? আমরা একটা আমরা একটা ভিউ আইটেম করছি, মানে আমরা একটা আইটেম দেখছি, এটা বুঝছি না বুঝি নাই? দেখেন এখানে আইটেম, ওখানে কন্টেন্ট, এখানে আইটেম, গুগলের প্রোডাক্ট, টাকা আইটেম, ফেসবুকটাকে, ক্লিয়ার অর নট? আইটেম আইডি মানে কি? কন্টেন্ট আইডি। আইটেম নেম মানে কি? কন্টেন্ট নেম মানে প্রোডাক্ট নেম। তাহলে দেখেন আমরা বনসেলিসা সেকুলান্ট এই প্রোডাক্টটাই দেখছি, এই যে দেখেন বনসেকিলা সেকুলাস, বুঝছি না বুঝি নাই? এই ডাটাটাই ব্যাকএন্ডে এভাবে আসছে। তোমার যে প্রোডাক্টটা তুমি দেখছো, এটা 85 নম্বর আইডি। এই আইডিটা আমরা এখন এখানে দেখবো না, যদি রাইট বাটন ক্লিক করে আমরা ইয়াতে চলে যাই, ইনস্পেক্টে চলে যাই, ওখান থেকে দেখতে পারবো এটা 85 নম্বর আইডি। এখানে ব্যাকএন্ডে খুঁজে বের করলে আমরা পাবো এটা একটা 85 নম্বর আইডি, এটা আইডি থাকবে, এই যে 85 নম্বর প্রোডাক্ট। ওকে, বুঝলাম কিনা? আমি যে প্রোডাক্টটা দেখছি সেই প্রোডাক্টের আইডি হচ্ছে 85, প্রোডাক্টের নাম হচ্ছে বনসেলাস, প্রোডাক্টের এসকিউ হচ্ছে 85, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 34, 34 ওয়াট, 34, এই যে কারেন্সি হচ্ছে ইউএসডি, $34। মানে টোটাল প্রোডাক্টের ডাটা চলে আসছে আমার কাছে, প্রোডাক্টটা কি ক্যাটাগরির, প্ল্যান ক্যাটাগরি। এবং এটা হচ্ছে প্রোডাক্ট, মানে এটা আইটেম, মানে এটা প্রোডাক্ট। তা দেখেন ই কমার্স, ই কমার্সের আন্ডারে আছে কারেন্সি ভ্যালু আইটেম, আবার আইটেমের আন্ডারে আছে আইটেম, আইটেম নেম, এসকিউ, এই আইটেম রিলেটেড ইনফরমেশন। এইটাকে বলা হচ্ছে ডাটা লেয়ার, বুঝছি না বুঝি নাই? এখন দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট আর কাস্টম ইভেন্টের পার্থক্যটা বুঝুন। আপনি যদি স্ট্যান্ডার্ড ইভেন্ট বানাইতেন তাহলে যেটা হইতো, মানে ট্রিগারটাকে যদি স্ট্যান্ডার্ড ইভেন্ট বানাইতাম, আমরা আমরা ট্যাগে সিলেক্ট করছি স্ট্যান্ডার্ড ইভেন্ট, বাট ট্রিগারে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট বানাই নাই, ট্রিগার আমরা দিচ্ছি কাস্টম ইভেন্ট। কারণ হচ্ছে আপনি যদি স্ট্যান্ডার্ড ইভেন্ট বানান ট্রিগারকে, তাহলে আপনার প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা করে এই ট্র্যাকিং করতে হবে। এই পেজকে আলাদা ট্র্যাকিং করতে হবে, আরেক পেজকে আলাদা, আরেক পেজকে আলাদা। আমরা অলরেডি দেখছিলাম কোথায়, ওই যে আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে আমরা দেখছিলাম ইভেন্ট সেটআপ টুল, বাটন অথবা লিংক ট্র্যাক করা যায়। তার মানে আপনাকে একটা একটা করে বাটন ট্র্যাক করতে হইতো, একটা একটা করে লিঙ্ক ট্র্যাক করতে হইতো, ইয়েস অর নট? আপনার ওয়েবসাইটে যদি 100 প্রোডাক্ট থাকতো 100টা ট্র্যাকিং করতে হইতো। আর কাস্টমে কি হচ্ছে দেখেন, কাস্টমে যেটা হচ্ছে, আমরা একটা টেকনিক কাটাইছি। টেকনিকটা হচ্ছে এরকম, কেউ যদি ভিউ আইটেম ক্লিক করে, মানে একটা প্রোডাক্ট ক্লিক করে,
অটোমেটিক্যালি একটা ইভেন্ট ফায়ার হয়। দেখেন এই যে ভিউ আইটেমের ইভেন্টটা কি, দেখেন এই যে দেখেন ভিউ আইটেম, এটা আপনি যেই প্রোডাক্টটি ক্লিক করবেন এটাই আসবে কোড। করি আমরা, আমরা আরেকটা প্রোডাক্টে যাই। আপনি যেই আইটেম যেই প্রোডাক্ট পেজ দিয়ে আপনি ক্লিক করেন না কেন, এই দেখেন আমি এটা যাচ্ছি, সরি এটাতে যাচ্ছি, গ্রিন সয়েল লোটাস, ক্লিক করলাম এটা, দেখি তো আমাদের ট্যাগ কি হয়েছে। এই যে এই যে গ্রিন সয়েল লোটাস, ভিউ আইটেম ক্লিক করলে এই যে এটার 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 কোডও ভিউ আইটেম। তাহলে কাস্টম ইভেন্ট দিয়ে আমরা কি বোঝাইলাম ভাই, ভিউ আইটেম লেখাটা যেখানেই পাবা সেটাকেই ধরে নিবা যে একটা ভিউ আইটেম। তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ট্র্যাক করতে হচ্ছে না, কারণ এখানে যেই প্রোডাক্টটি আপনি ক্লিক করেন সবগুলোর জন্য এটা কমন। বস ইয়াস অর নট? বুঝি না বুঝি নাই? এটা কাস্টম সিএম এর সব সাইডে এরকম হবে, তবে কাস্টম ওয়েবসাইটে ডেভেলপারকে দিয়ে এই ডাটা লেয়ারটা বানাই নিতে হবে। এই যে এটা, কারণ ডেভেলপার এটা যেভাবে বানাবে এটা এভাবে ফায়ার হবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, গুগলের রুলস অনুযায়ী এই জিনিসটা বানাইতে হবে। এটা আমি পরে ইনস্ট্রাকশন দিব, কাস্টম ওয়েবসাইট নিয়ে যখন কথা বলবো তখন বলবো কাস্টমে কি করবেন, বাট একই সেম জিনিসই, কাস্টমের ব্যাপারটা এভাবেই আসবে। হয়তো আপনার ওয়েবসাইট আজকের বানাইলে আজকে এভাবে আসবে না, বিকজ ডেভেলপার হয়তো এভাবে বানায় নাই, মানে গুগলের ফরম্যাটে বানায় নাই। ওকে গুগলে ফরম্যাট করে দিতে হবে, বলে দিতে হবে ডেভেলপারকে, আমি কাস্টমার ক্লাসে বোঝাবো। একটু বুঝি কিনা, যেই প্রোডাক্টটি আমরা দেখবো সেখানে কমন যেই, মানে কমন যেই কোডটা ফায়ার হবে এটা হচ্ছে ভিউ আইটেম। সো এই ভিউ আইটেম মানে হচ্ছে কি, মানে একটা ট্রিগার বানাচ্ছি শুধু, যেখানে ভিউ আইটেম পাবা ধরে নেবা যে প্রোডাক্ট পেজ ভিউ হয়েছে। সো সাথে সাথে তুমি কি করবা দেখেন, ওই যে আমাদের ভিউ আইটেমের ভেতরে আমার কিছু ইনফরমেশন পাঠাতে হবে আবার, যেটা আমরা এখনো পাঠাই নাই। দেখেন এই যে ভিউ আইটেমটা যেখানেই পাবা তুমি অটোমেটিক্যালি এই জিনিসগুলোকে কালেক্ট করবা, এগুলোকে কালেক্ট করবা। এগুলো মানে কি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, পার্চেস ভ্যালু, কারেন্সি, এগুলো তুমি কালেক্ট করবা। সে কোথায় কালেক্ট করবে, সে ভিউ আইটেম যেখানেই পাবে সাথে সাথে নিচে নামবে, নিচে নেমে এই যে ই কমার্সে আসবে, ই কমার্সের আন্ডারে সে যে আইটেম আইডি পেয়ে যাবে, আইটেম নেম পেয়ে যাবে, আইটেম প্রাইস পেয়ে যাবে। এবার যেই প্রোডাক্টই হোক, বুঝছি না বুঝি নাই, যখন যে ভিউ আইটেম আপনি ট্রিগার করবেন সেই ভিউ আইটেমের সূত্র ধরে সেখান থেকে ওই প্রোডাক্টের নাম, আইডি, হাবি যাবি সবকিছু নিয়ে চলে যাবে। এই কারণে আমরা কাস্টম ইভেন্টে ভিউ আইটেম দিছি। ক্লিয়ার অর নট? ঠিক একইভাবে অ্যাড টু কার্ট আমি এভাবে দিব, যেন যেই প্রোডাক্টে আপনি অ্যাড টু কার্ট করেন ওইটারই যেন ডাটা সে পায়, আমাকে যেন প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্র্যাকিং করা না লাগে। বস ক্লিয়ার অর নট? আচ্ছা একটু তো বুঝলাম। আরেকটা অপশন রয়ে গেল আমাদের, সেটা কি, যে আমাদেরকে কিছু ডাটা পাঠাইতে হবে ফেসবুকের কাছে। ডাটাগুলো কি, ওই যে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, হাবি জাবি, এগুলো পাঠাইতে হবে এবং ডাইনামিক্যালি পাঠাইতে হবে। মানে কি, ফিক্সড ডাটা না, ডাইনামিক ডাটা। যখন যেটা পাবে সেটারই ডাটা পাঠাবে, মানে যখন যখন যেই প্রোডাক্টের এইটা পাবে সে সেই প্রোডাক্টের আইডি পাঠাবে, সেই প্রোডাক্টের নাম পাঠাবে, সেই প্রোডাক্টের প্রাইস পাঠাবে, ডাইনামিক। আর আমি যদি স্পেসিফিক করে দেই তুমি এগুলো পাঠাও, তাহলে শুধু এগুলোই পাঠাবে, অন্য প্রোডাক্ট হলে তো আর কিছু পাঠাবে না। বুঝি না বুঝি নাই? এই কারণে আমাদেরকে এই জিনিসটাকে ডাইনামিক্যালি পাঠাইতে হবে, সো দ্যাট যখন যেই আইটেম সে পায় সেই আইটেমের নাম পাঠায়, সেই আইটেমের টাকা পাঠায়, সেই আইটেমের নাম্বার পাঠায়। ওকে, তাহলে আমাদের এখন কি করতে হবে, কিছু ডাইনামিক কাজ করা লাগবে। মানে আমাদের ট্যাগের ভিতর অলরেডি আমরা জানি যে একটা ট্যাগ বানাবো, ট্যাগের ভিতরে এই জিনিসগুলো ঢুকাবো, ট্যাগ অবজেক্ট প্রপার্টিজ, ট্যাগের ভেতরে এই অবজেক্ট প্রপার্টিজ এর ভেতরে এই জিনিসগুলো ঢুকাবো। অবজেক্ট প্রপার্টিজ কোথায় পাবো, চলুন আমরা ভিউ আইটেম ট্যাগটাকে একটু এডিট করি। এই যে ভিউ আইটেম ট্যাগ, আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগ, ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন ভিউ কন্টেন্ট ট্যাগ, পিক্সেল পাঠিয়েছি, পিক্সেলের নাম পাঠিয়েছি, স্ট্যান্ডার্ড ইভেন্ট পাঠিয়েছি। এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন একটু নিচে নামলে অবজেক্ট প্রপার্টিজ বলে একটা কথা আছে। এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিজ, এখানে অ্যাড প্রপার্টি, এই যে এখানে এখানে আমরা প্রপার্টি অ্যাড করতে পারবো, প্রপার্টি নেম, প্রপার্টি ভ্যালু। তাহলে এই যে দেখেন ডক ফাইলে এই হলো প্রপার্টি নেম, এই হলো প্রপার্টি ভ্যালু। বুঝছি না বুঝি নাই? তার মানে আমরা এখন এই জিনিসগুলো এখান থেকে কপি করে করে ওখানে বসাইতে হবে আমাদের। প্রপার্টি নেম, তারপরে প্রপার্টি ভ্যালু, এই হলো ভ্যালু, যেটার যেটার যে ভ্যালু সেই ভ্যালু বসাই দিব আমরা। এই যে প্রপার্টি ভ্যালু, একটু বুঝছি কিনা, যে আমরা অবজেক্ট প্রপার্টিতে আসবো, নামটা বসাবো, ভ্যালুটা বসাবো। আচ্ছা এখন একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই ভ্যালুটা তো আমি জাস্ট কপি পেস্ট করে বসাইছি, এই ভ্যালুটা বসাইতে হবে আমাদেরকে ডাইনামিক ভ্যালু। ডাইনামিক ভ্যালু মানে কি, তুমি যখনই ভাই ভিউ আইটেম ট্রিগার করবা সাথে সাথে ভিউ কন্টেন্টের নেমটা কালেক্ট করবা। কাস্টম ওয়েবসাইটের জন্য সেম, সব দুনিয়ার সব ওয়েবসাইটের জন্য সেম, শুধু কাস্টম নাই, এর বাইরেও যদি কিছু থাকে সব কিছুর জন্য সেম। এখন ওকে আমরা বলতেছি তুমি যখনই ভিউ আইটেম পাবা সাথে সাথে এই নামটা কালেক্ট করবা, নামটা। এখন এই নামটাকে আমি অলরেডি বলছি কিন্তু ডাইনামিক করতে হবে। ডাইনামিক মানে কি, যখন যেই প্রোডাক্ট ক্লিক হবে সেই প্রোডাক্টের নামটাই যেন কালেক্ট করে, ডাইনামিক, যেন আমাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে না হয় আর কি। এই সূত্রটা এখন কিভাবে অ্যাপ্লাই করবো দেখেন, এই যে দেখেন এগুলো তো আমরা বসাবো, বাট বসানোর আগে একটা সূত্র বসাইতে হবে আমাদের। সূত্রটা একটু নিচে লিখে রাখছি আমি, এই যে দেখেন ইউজার ডিফাইন্ড ডাটা লেয়ার ভ্যারিয়েবল ফর ভিউ কন্টেন্ট।
যখন আপনি ডাইনামিক কোনো কিছু নিয়ে কাজ করবেন সেটাকে আমরা বলবো ডাটা লেয়ার ভ্যারিয়েবল। লিখে ফেলেন। যখন আপনি এরকম ডাইনামিক কোনো রেজাল্ট চাইবেন ডিটিএম এর কাছ থেকে বা ট্যাগের কাছ থেকে, সেটাকে আমরা বলবো ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারাইটিস, ফিক্স কিছু না। ভ্যারি করে, কখন কি বলবে ওটার উপর ভ্যারি করে, কখন কি ক্লিক করবে ওইটার উপর ভ্যারি করে। আর ডাটা লেয়ার তো বলছেন। সূত্রগুলো কি? সূত্রগুলো আমি লিখে রাখছি আপনাদের জন্য। এই যে এই হলো সূত্র। সূত্রটা দেখেন। ফেসবুক আমার প্রোডাক্ট আইডি কিভাবে খুঁজবে? ও খুঁজবে এই সূত্র ধরে, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইটেম আইডি। মানে কি? এই যে ডাটা লেয়ার দেখেন, যখনই সে ভিউ আইটেম খুঁজে পাবে কাস্টম ইভেন্টে, সাথে সাথে সে নিচে নামবে, নিচে নেমে সবার আগে সে ই কমার্সকে খুঁজবে। এই যে ই কমার্স ডট, ই কমার্সের পরপর না এগুলো, এই তিনটার জন্য একটা ডট হবে। ই কমার্স ডট আইটেমস ডট আইটেম আইডি। বুঝছি? এগুলো আপনাদের অনেক বেশি বোঝার দরকার নাই, আমি তারপরে জাস্ট একটু একটু ধরাই দিচ্ছি, বাট আপনার এত কিছু বোঝার দরকার নাই। আপনি আমার শীট ফলো করলেই হবে, বাট আমি জাস্ট তারপরে দেখাই দিচ্ছি কোথেকে ডাটাগুলো খোঁজে। এভাবে তার জন্য কারেন্সি দরকার হবে। ই কমার্স ডট কারেন্সি থেকে সে বুঝে নিবে যে আজকের ই কমার্সের আন্ডারে, মানে এই ভিউ আইটেমের ই কমার্সের আন্ডারে কারেন্সি কি, এই কমার্সের আন্ডারে ভ্যালু কি, এই কমার্সের আন্ডারে আইটেম আইডি কি, এই কমার্সের আন্ডারে প্রোডাক্টের প্রাইস কি, সে এখান থেকে বেসিক্যালি সূত্রগুলো ধরে বুঝে নিবে। বস, ক্লিয়ার অর নট? এই সূত্রগুলো, এই যে সূত্র কিন্তু আমরা বানায় রাখছি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, জিরো দিয়ে কি বোঝায়? জিরো মানে হচ্ছে প্রথম, প্রথম আইটেম, প্রথম মানে ওই যে বাইনারি আছে না, মানে কোড কিভাবে কাজ করে, জিরো ওয়ান, বাইনারি। কম্পিউটার কিভাবে কাজ করে, লজিক কিভাবে কাজ করে, জিরো আর ওয়ান দিয়ে। এই জিরো মানে হইলো প্রথম, ফার্স্ট, ফার্স্ট আইটেম আইডি, ফার্স্ট প্রাইস, ফার্স্ট নেম। জিরো মানে ওয়ান। বুঝছি না বুঝি নাই? বাইনারি নিয়ম অনুযায়ী জিরো মানে হচ্ছে ওয়ান, ওয়ান মানে টু, টু মানে থ্রি। আমাদের এটা কি ই কমার্সের প্রথম আইটেম না? এটা প্রথম আইটেম না? ফার্স্ট আইটেম, ইয়েস অর নট? ই কমার্সের আন্ডারে ফার্স্ট আইটেম, ইয়েস অর নট? এখন আপনি যদি শুধু, আপনি যদি এখানে জিরো না দিয়ে ওয়ান লিখেন, তাইলে এটার পরে সেকেন্ড যদি কোনো আইটেম থাকে সেটার ডাটা নেবে। টু লিখলে থার্ড ডাটা নেবে, থ্রি লিখলে ফোর্থ ডাটা নেবে। বাট আমাদের লাগবে কি ফার্স্ট এরটা। ফার্স্ট এরটাই হচ্ছে কোনটা, যেটা আমরা ক্লিক মারি সেটা। জিরো হইলো বাইনারি, জিরো মানে ওয়ান, ওয়ান মানে টু, টু মানে থ্রি, থ্রি মানে ফোর। বাইনারি নিয়ম আর কি। যাই হোক, অত কিছু আমাদের বোঝার দরকার নাই, একটু বোঝেন খালি। জিরো মানে ফার্স্ট, ফার্স্ট আইটেমটা। ওকে, আমরা সব সব ভুলে যান, আবার আরেকবার বুঝি ব্যাপারগুলো। আমরা করবো ব্রাউজার সাইট ট্র্যাকিং। এন্ড ব্রাউজার সাইট চেক করার জন্য আমাদের যেটা করা লাগবে, একটা পেজ ভিউ বানাইতে হবে, একটা ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট বানাইতে হবে, একটা অ্যাড টু কার্ট, একটা চেকআউট, একটা পারচেজ। পেজ ভিউ অলরেডি আমরা বানাই ফেলছি, দেখছেন আপনারা। এখন বানাবো ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্ট বানানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভিউ আইটেম ট্যাগ বানাইতে হবে, একটা ভিউ আইটেম ট্রিগার বানাইতে হবে। তো আমরা কি করলাম, চলে গেলাম আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ভিউ আইটেমটা ডিলিট করে দিচ্ছি, আবার বানাচ্ছি। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা যেটা করলাম সেটা হলো নতুন একটা ট্যাগ নিলাম, ট্যাগ কনফিগারেশন করলাম, পিক্সেল নিলাম, কনস্ট্যান্ট থেকে আমাদের পিক্সেল আইডিটা নিলাম, স্ট্যান্ডার্ড, এখানে ভিউ কন্টেন্ট সিলেক্ট করে দিলাম ট্যাগে। কিন্তু ট্রিগারটা করবো কাস্টম, কারণ আমাদের কি দরকার, আমাদের ডাটা লেয়ার থেকে কেউ যদি ভিউ আইটেম করে, আমাদের যে ভিউ আন্ডারস্কোর আইটেম এটা যখনই ফায়ার হবে, তখনই যেন সে ওই কোডের নিচে ই কমার্স খুঁজে বের করে, ই কমার্সের নিচে ভিউ আইটেম খুঁজে বের করে, আইটেম প্রোডাক্ট আইটেম খুঁজে বের করে, বা আইটেম বেস খুঁজে বের করে, বা আইটেম আইডি খুঁজে বের করে, এন্ড জিরোর মাধ্যমে কি প্রথম আইটেমের ইনফরমেশন গুলো খুঁজে বের করে। এবার বুঝতেছি না? বুঝতেছি না? তাহলে আমরা এখন কাস্টম বসাবো, কাস্টম ইভেন্ট বানাবো, কাস্টম ট্রিগার। এখান থেকে কাস্টম ইভেন্ট নিব, কাস্টম ইভেন্ট নিয়ে ছেড়ে দিব এই যে ভিউ আইটেম। তার মানে কি দেখেন, যখনই ওয়েবসাইটের পেছনে ভিউ আইটেম লেখাটা সে খুঁজে পাবে, দেখেন ইভেন্ট দিলাম কি ভিউ আইটেম। এর মানে কি, যখনই সে তার ব্যাকএন্ডে ওয়েবসাইটের পেছনে, কাস্টম মানে পেছনে কোড, এই যে কোডের সাইন দেওয়া আছে, যখনই সে ডাটা লেয়ারে ভিউ আইটেম অপশনটা খুঁজে পাবে, তখন সে কি করবে, ওই ভিউ আইটেম, ওই প্রোডাক্টের ভিউ আইটেমের নিচে নেমে যাবে। নিচে নেমে কি খুঁজবে, ই কমার্স লেখাটাকে খুঁজবে। এই যে আমরা দেখছেন এখানে, এই যে যখনই সে ভিউ আইটেম পাবে, এটা কিসের ভিউ আইটেম, এটা হচ্ছে গ্রিন সলি লোটাসের ভিউ আইটেম। এই ভিউ আইটেম যখনই পাবে, তখনই সে কি করবে, নিচে নেমে এই যে ই কমার্স লেখাটাকে খুঁজে বের করবে। দেন ই কমার্সের আন্ডারে থাকা আইটেমকে খুঁজে বের করবে। দেন এটা মানে জিরো, জিরো দিয়ে সে বুঝে নিবে আমি এটা যাচ্ছি প্রথমটা। দেন জিরোর মাধ্যমে সে কি এই আইটেম আইডিটাকে খুঁজে নিবে। এভাবে আমি যদি গ্রিন সোয়েলের বদলে অন্য কিছু ক্লিক করি, ফর এক্সাম্পল র্যাটল স্নেক ক্লিক করছি, আমি দেখেন এবার ক্লিক করছি র্যাটল স্নেক টেল, তাহলে কি হলো আমার,
ট্যাগ স্ক্রিনটা আসেন। এই যে গ্রিন সয়েল নিচে নেমে গেল, র্যাটেল স্নেক আসলো, ইয়েস আর নট বলেন। র্যাটেল স্নেকের আবার ভিউ আইটেম হইলো একটা, তার মানে যে উপরে ফাটলো ভিউ আইটেম, এই যে সে আবার ভিউ আইটেম খুঁজে পাইলো, ভিউ আইটেম খুঁজে পেয়ে সে আবার নিচে নামলো, নেমে ই কমার্সকে খুঁজে বের করলো, ই কমার্সের আন্ডারে আইটেমকে খুঁজে বের করলো। আইটেমের পরে দিয়ে আসলো কি জিরো, জিরো মানে প্রথম ডাটাগুলা, প্রথম ডাটাগুলো থেকে আইটেম আইডিকে খুঁজে নিল, দেখছেন? ডাইনামিক্যালি সে খুঁজে নিচ্ছে। তবে যাই ক্লিক করেন আপনার ইউজার, যাই ক্লিক করুক সেভাবে ডাইনামিক্যালি খুঁজে বের করবে। বস ক্লিয়ার ও নট? এইভাবে আমরা ট্রিগারটা বানাইলাম। এবার ট্রিগারের নাম দিয়ে দেন এফবি ভিউ কন্টেন্ট, দিলাম সেভ। সেভ দেওয়ার পরে আমরা আসলাম ট্যাগে। এখন সেটা এটা কখন ডাইনামিকটা, হ্যাঁ ডাইনামিক ফর্মুলা আমরা বসাই নাই, সে এটা খুঁজে পাবে কখন, যখন আমরা ডাইনামিক্যালি এটা ফর্মুলা দিব তখন। আর এটা এটা একটু নামটা ঠিক করে দিই, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। আচ্ছা, তো আমরা অলরেডি আমাদের শিটে দেখছি যে ডাইনামিক করার জন্য আমাদের যেটা করতে হয়, এই অবজেক্ট প্রপার্টিতে বলে দিতে হয় তুমি কোন কোন ডাটাগুলো খুঁজে বের করবা। ওকে, এখন আমাদের ডাইনামিক সূত্র বসাইতে হবে। সূত্র বসানোর জন্য আমাদের লাগবে অবজেক্ট প্রপার্টিজ, অলরেডি আমরা দেখছি। মানে আমাদের এখন পাঁচটা প্রপার্টিজ লাগবে, পাঁচটা প্রপার্টিজ, এক দুই তিন চার, পাঁচটা পাঁচটা প্রপার্টি বানাইতে হবে। পাঁচটা প্রপার্টি বানাইতে হবে, পাঁচটা প্রপার্টি ভ্যালু বসাইতে হবে। আমরা আবার শিটে শিটে চলে যাবো। শিটে গেলে দেখেন এই যে প্রপার্টিজ, একদিকে নাম, একদিকে ওই যে ভ্যালু। এখন সমস্যা হচ্ছে এই যে এই জিনিসটাকে ডাইনামিক্যালি বানাইতে হবে আমাদের। অলরেডি বলছি আমি যে এটা মানে ডাটা লেয়ার, নিচেই লেখা আছে এই যে দেখেন, ইউজার ডিফাইন ডাটা লেয়ার ভেরিয়েবল। এই ডাটা লেয়ার ভেরিয়েবল জিনিসটা আমাদের আগে বানাইতে হবে, দেন আমরা এগুলো বসাবো। একটু একটু মুখস্থ বুঝেন। যদি আমরা ডাইনামিক করতে চাই আমাদেরকে ফার্স্টে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে, সরি এটা না, এই যে এটা, আমাদেরকে এই যে এটা আগে এটা বানাই দিতে হবে। ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস, ই কমার্স ডট, আর এগুলোর নাম হচ্ছে এটা ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। এখানে যেটা দেখছেন, এই যে ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি, এই যে ডিএলবি এলবি প্রোডাক্ট আইডি, বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আমরা এটার আন্ডারে এটা থাকবে, এই যে কোডটা ই কমার্স ডট জিরো ডট এই কোডটা। তো এটা একটু মুখস্থ করে ফেলেন, একটু পরে আপনারা এমনি বুঝবেন। আমাদের এটা একটু মুখস্থ করে ফেলেন, আমাদেরকে এখন আগে ডাটা লেয়ার ভেরিয়েবল বানাইতে হবে চারটা, এটা আগে মুখস্থ করে ফেলেন। তো আমাদের প্রথম সূত্র হলো কি, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, এটার আন্ডারে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইডি, দিলাম, কপি করলাম, বললাম ডাটা লেয়ার ভেরিয়েবল, নামটা যেন কি ভাই, ডাটা লেয়ার ভেরিয়েবল। আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা আপাতত একটু সেভ করে দিচ্ছি ট্যাগটা, পরে ফিরে আসবো এখানে আবার। লাস্টে বলছি ট্যাগ এবং ট্রিগারের বাইরে যা কিছু করবো সব ভেরিয়েবল দিয়ে করবো। তাহলে এই যে ভেরিয়েবল সিলেক্ট করেন, ওই শিটে লেখা আছে ইউজার ডিফাইন ডাটা লেয়ার ভেরিয়েবল, এই হলো ইউজার ডিফাইন ভেরিয়েবল। এখানে এসে যেখানে আমরা একটা কনস্ট্যান্ট বানাইছিলাম আগে, ইউজার ডিফাইন ভেরিয়েবল এসে নতুন একটা ভেরিয়েবল নিব, এই যে দেখেন নিউ ভেরিয়েবল, ভেরিয়েবল কনফিগারেশন, এইখানে আপনি এখন পেয়ে যাবেন ডাটা লেয়ার ভেরিয়েবল। এই যে বস, বুঝছি না বুঝি নাই? আসেন সিলেক্ট করি ডাটা লেয়ার ভেরিয়েবল, বললাম ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট। সেটা চলেন, শিট কি বলে, শিট বলে তোমার ভেরিয়েবলের নাম দাও এটা ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। ওকে ফাইন, দিলাম। এরপরে বলো এই ভেরিয়েবলের, এই ডাটা লেয়ার ভেরিয়েবল যে নেমটা এখানে দাও এই কোডটা ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেমস ডট আইডি, দিলাম। ভার্সন টু থাকবে, কোনো চেঞ্জ হবে না, ভার্সন অলওয়েজ লেটেস্ট ভার্সন হবে। আপাতত লেটেস্ট ভার্সন টু, টুই থাকবে, থ্রি হলে থ্রি দিবেন। ওকে বানাইলাম, বানানোর পর সেভ দিয়ে দিলাম। তাহলে একটা ডাটা ভেরিয়েবল হয়ে গেল আমাদের, আরেকটা বানাইতে হবে যেহেতু চারটা। ওকে, সেকেন্ড ভেরিয়েবল ডাটা লেয়ার ভেরিয়েবল বানাচ্ছি আমরা। ভেরিয়েবল কনফিগারেশন করলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল নিলাম, নাম দিব কি, শীটে যা আছে দেখেন, শীটে আছে ডিএলবি এফবি প্রোডাক্ট প্রাইস, করলাম কপি, দিলাম প্রাইস, এখানে দিতে হবে এই জায়গায় কোডটা ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস, দিলাম। ভার্সন টুই থাকবে, সেভ দিলাম। এবার তিন নাম্বারটা বানাবো, নিউ কনফিগার ডাটা লেয়ার ভেরিয়েবল, নামটা দিব ডিএলবি এফবি প্রোডাক্ট নেম, পেস্ট। ডাটা লেয়ার ভেরিয়েবলের ভেতরে এই মুখস্থ, হ্যাঁ এটা মানে এটা এত বোঝাবুঝি কিছু নাই, অলরেডি একটু বুঝছেন ই কমার্স ডট আইটেম ডট জিরো আইটেম এটা মানে কি, কেন এটা বানাচ্ছি আমরা ডাইনামিক করার জন্য, একটু নলেজ হয়েছে, জাস্ট বাকিটা মুখস্থ বানাতে থাকবেন। সেভ। এগুলো হচ্ছে ইউনিভার্সাল, মানে এগুলো সব ওয়েবসাইটই সেম, আপনার ওয়েবসাইটে আলাদা কিছু না, সেম জিনিসই।
তা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। আজকে বলছেন আমার নিজের মাথা গরম হয়ে গেছে, আমি উত্তেজিত দেখেন। বুঝতেছেন না, বুঝতেছেন না? মেসেঞ্জার এতই গুবলেট পারকা, আমারই মাথা গরম হয়ে গেছে, এই জন্য আমি উত্তেজিত। আচ্ছা, এই হলো কারেন্সি, এই হলো ই কমার্স ডট কারেন্সি। দিলাম পেস্ট, সেভ। ওকে, একটু চারটা মুখস্থ, এইবার আসেন আমরা আবার ঠিকারে যাই, সরি ট্যাগে যাই। আবার ভুলে যান সব, আবার নতুন করে আসেন। তাহলে আমরা পেজ ভিউ বানাইছি, পেজ ভিউ বানানোর পর এখন বানাবো কি? ভিউ ভিউ কন্টেন্ট, ট্যাগ ট্রিগার। আবার নতুন করে আসেন, আবার নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, ফেসবুক পিক্সেল, পিক্সেল আইডিটা নিব কনস্ট্যান্ট থেকে। এই দেখেন এখন এর সব ভেরিয়েবল বুঝছেন, এখন কতগুলো ভেরিয়েবল হয়ে গেছে, আগে এত ছিল না। এগুলো আমাদের পিক্সেল আইডি নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ওই যে ভিউ কন্টেন্টে নিব। আর ট্রিগার দিব কি? ট্রিগার দিব হচ্ছে নতুন একটা ট্রিগার নিব, ট্রিগার কনফিগারেশন। ঠিক এখান থেকে আমরা একটু কাস্টম ইভেন্ট নিব, কাস্টম ইভেন্ট নিয়ে আমরা এখানে ভিউ আইটেম দিব। আর এখানে এটাকে সুন্দর করে নাম দিয়ে দিব, এফবি ভিউ কন্টেন্ট বা আইটেম, যা কিছু আপনি নাম দিয়ে দেন, একটা দিলে হইলো। ট্রিগারটাকে সেভ করে দিব। এটা তো বুঝছি, এটা 3-4 করছি। আচ্ছা, এবার রয়ে গেছিল কি? আমাদের রয়ে গেছিল হচ্ছে ওই যে প্রপার্টিজ, অবজেক্ট প্রপার্টিজ রয়ে গেছিল আমাদের। এইবার বুঝবেন আপনারা এতক্ষণ কেন ডাটা লেয়ার ভেরিয়েবল বানাইছি। তাহলে আমাদের আমাদের ভেরিয়েবল 5টা, বাট ডাটা লেয়ার ভেরিয়েবল 4টা। এবার যারা জিজ্ঞাসা করতেছিলেন ডাটা না 5টা, ডাটা না 5টা, বুঝেন? ভেরিয়েবল 5টা, বাট ডাটা লেয়ার ভেরিয়েবল 4টা। বুঝছি না বুঝি নাই? সিটে চলে যাই, সিট কি বলে দেখি। এই যে আবার নতুন করে আসেন, ভিউ আইটেম ট্যাগ ট্রিগার, এই যে দেখেন ট্যাগ বানাইলাম, ট্রিগার বানাইলাম, ট্রিগার ভিউ আইটেম দিলাম, ট্যাগ অবজেক্ট প্রপার্টিতে এই যে দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল 4টা, বাট টোটাল ভেরিয়েবল 5টা। ওকে, তাহলে এখন আমাদের 5টা ভেরিয়েবল, মানে 5টা অবজেক্ট প্রপার্টিস লাগবে আর কি, সহজ কথা। তো 5টা অবজেক্ট প্রপার্টিস বানাই, 1, 2, 3, 4 এন্ড 5। তাহলে প্রপার্টিগুলোর নাম লিখি। নাম কোথেকে লিখবেন? মুখস্থ। এর কন্টেন্ট টাইপ, কপি, পেস্ট। ডিএলবি কন্টেন্ট নেম, কপি, এগুলো পেস্ট, কপি, এগুলো পেস্ট। ডিএলবি ভ্যালু, কপি, নামগুলো পেস্ট করে দিচ্ছি। ডিএলবি কারেন্সি, আমাদের টোটাল 4টা ইনফরমেশন দরকার। প্রোডাক্টের টাইপ, কন্টেন্টের নাম, আইডি, ভ্যালু এবং কারেন্সি। এটা বুঝছি কিনা, জাস্ট কপি পেস্ট করলাম নামগুলা। আমরা কন্টেন্ট টাইপ অলওয়েজ আপনি মুখস্থ লিখে দিবেন প্রোডাক্ট, কারণ কন্টেন্ট মানে কি? প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট তো প্রোডাক্টই, ইয়েস অর নট? ঘড়ি হইলেও প্রোডাক্ট, জুতো হইলেও প্রোডাক্ট, শাড়ি হইলেও প্রোডাক্ট, চুরি হইলেও প্রোডাক্ট, সার্ভিস হইলেও প্রোডাক্ট, ইবুক হইলেও প্রোডাক্ট, কোর্স হইলেও প্রোডাক্ট। এই কারণে এটার কোনো ডাইনামিক কিছু লাগবে না, অলওয়েজ প্রোডাক্ট। এখন প্রোডাক্টের নাম কি? এক এক প্রোডাক্টের আবার এক এক নাম। প্রোডাক্ট তো প্রোডাক্টই, কিন্তু কোনোটার নাম ঘড়ি, কোনোটার নাম চুরি, কোনোটার নাম মুড়ি। আমার এক একটা ওয়েবসাইট, এক একটা গাছের এক এক নাম, ইয়েস অর নট? এখন আমরা আমাদের ওয়েবসাইট যেন কি ভিউড আইটেম, ওই যে এখানে ট্রিগার করছি ভিউ আইটেম, ভিউ আইটেমকে খুঁজে পাওয়া মাত্র সে যেন ওই আইটেমের নামটাই খুঁজে বের করে। এটার জন্য আমরা অলরেডি একটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে আসছি, ই কমার্স ডট আইটেম ডট আইটেম আইডি। মনে আছে কিনা? ওইটাকে আমরা এখন এখানে সিলেক্ট করে দিব। কিভাবে সিলেক্ট করব? এই যে ক্লিক মারেন, সবগুলো ভেরিয়েবল চলে আসবে। এই যে, এই যে প্রোডাক্ট আইডি, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, এটার ভেতরে আমাদের কোডটা আছে। মারেন ক্লিক, এই যে চলে আসছে। এবং ভ্যারিয়েবল মানে অলওয়েজ ডাবল ব্রেকেট, তার মানে কোনো ফিক্সড ডাটা, ফিক্সড ভ্যালু না। এটা এখানে কোন আইডি আসবে ডিপেন্ড করবে কিসের উপর? কোন প্রোডাক্টের ভিউ আইটেম ক্লিক হয়েছে। বলেন বুঝছি না বুঝি নাই? আর প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, ও সরি ভুলে আইডি দিবেছি না, আচ্ছা। ওকে, এটা হবে প্রোডাক্ট নেম, ভুলে আইডি দিবেছি। এই হলো প্রোডাক্ট নেম, এই যে। বস বুঝছি না বুঝি নাই? ঠিক আছে, কিভাবে? প্রোডাক্ট আইডি ডাবল ব্র্যাকেট দিলে এগুলো চলে আসে, প্রোডাক্ট আইডি। ডাবল ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, এলো ভ্যালু, ভ্যালু মানে প্রাইস। আর এই হলো ডাবল ব্র্যাকেট কারেন্সি, এলো কারেন্সি। 5টা প্রপার্টি ছিল, প্রপার্টি গুলো বজাইলাম। এই যেগুলো কোথেকে আসলো, এগুলো এই যে আমরা ডালিয়া ভ্যালু তৈরি করে দিচ্ছি। তার মানে এগুলো এখন ফিক্সড না। এই প্রোডাক্ট কথাটা ফিক্সড, এটা অলওয়েজ প্রোডাক্ট প্রোডাক্ট হিসেবে পাবে। এই বাট এগুলার ভেতরে আছে কোড। কোন কোড? এই যে এটা। যখনই সে ভিউ আইটেম পাবে, তখন সে কি করবে? নিচে নামবে অটোমেটিক, নেমে ই কমার্সকে খুঁজে বের করবে। ই কমার্স খুঁজে বের করে ই কমার্সের আন্ডারে আইটেমকে খুঁজে বের করবে, আইটেমের আন্ডারে আইটেম আইডিকে নিবে। তার মানে 82 নাম্বার আইটেম। তার মানে কি দাঁড়ালো আমাদের এটা? তার মানে আমাদের এই প্রোডাক্টের জন্য কি হবে? আইটেম আইডি কি হবে? অটোমেটিক্যালি সে খুঁজে বের করবে, আইডি হচ্ছে 82। তারপর নামটা কিভাবে বের করবে? ই কমার্স আইটেমস এর আন্ডারে জিরো, জিরোর আন্ডারে আইটেম নেম, এই যে আইটেম হলো রেডলেস টেল। এভাবে সে নামটাকে খুঁজে বের করবে।
এবার প্রোডাক্ট যাই আসুক, সে এভাবে ডাইনামিক্যালি ওইটার জন্য খুঁজে 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 বের করবে, ওই এক্সেলের মতো। বস বুঝছি না বুঝি নাই? এবার দেখবেন সহজ লাগবে। ডান। তাহলে এবার সেভ দিয়ে দিব। এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, সাথে আছে কি, 5টা প্রপার্টি, অবজেক্ট প্রপার্টি, যেগুলো ডাইনামিক্যালি আমার জন্য ডাটা খুঁজে বের করবে। ট্রিগারটা এই যে, কিছুই না, ট্রিগারে আসবেন, একটা কাস্টম ইভেন্ট দিবেন, আর এখানে ভিউ আইটেম দিবেন। এই ভিউ আইটেমটা 100% মিলতে হবে এটার সাথে। এই যে হুবহু এটা কপি পেস্ট হইতে হবে, হুবহু হুবহু এটা কপি পেস্ট হইতে হবে, একটু এদিক ওদিক হইলে আর ডাটা পাবে না। ওকে, দেন আমরা দিয়ে দিব সেভ। এর পরের গুলো দেখবেন পানি ভাতের মতো সহজ। মানে এর পরের গুলো আপনার কাছে দেখবেন এখন পানি ভাতের মতো সহজ, বিকজ আপনি আসল পাঠ শিখে ফেলছেন। এবার দেখেন, ভিউ আইটেম গেল, এরপর কি, অ্যাড টু কার্ট। এরপর হচ্ছে অ্যাড টু কার্ট। ওকে, ভিউ আইটেম অ্যাড টু কার্ট। আচ্ছা, এই যে দেখেন অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে কি করবো, ট্যাগ বানাবো, ট্রিগার বানাবো। আগে লিখছিলাম ভিউ আইটেম, এখন লিখবো এটা। কেন একটু পরে বলতেছি। অ্যাড টু কার্ট সেম, এখানেও ওই যে 5টা প্রপার্টিজ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ওই সেম জিনিস। তার মানে এগুলো আমাদের আর বানাইতে হবে না, অলরেডি বানানো আছে। তাহলে দেখেন, আমরা নতুন একটা ট্যাগ বানাই, এগুলো ডেভেলপার করবে, রাইট? ডেভেলপার করবে। এবার দেখেন, যেহেতু বললাম অ্যাড টু কার্ট আর ভিউ আইটেম একই জিনিস, তাহলে এখন আমরা যেটা করবো দেখেন, ভিউ আইটেমের ভেতর বা ভিউ কন্টেন্টে ঢুকবো, ঢুকে এটাকে কপি, মানে কপি করে দিব, কপি, যেহেতু সেম জিনিস। এই যে এখান থেকে দেখেন থ্রি ডট থেকে কপি অপশন আছে, কপি দিলাম, কপি, এই যে কপি অফ ভিউ কন্টেন্ট হয়ে গেল। তাহলে এবার সুন্দর করে আপনি চেঞ্জ করে দেন, এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। বুঝছি না বুঝি নাই? জাস্ট ভিউ কন্টেন্টকে কপি করলাম আর কি। এরপরে সেম পিক্সেল, পিক্সেল দি সিলেক্ট আছে, পিক্সেল আইডি সিলেক্ট আছে, শুধু স্ট্যান্ডার্ড ইভেন্টে এসে ভিউ কন্টেন্টের জায়গায় এখন দিব কি, অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট, যেহেতু সব সেম কপি করতেছি, যা চেঞ্জ করতে হবে করে দিচ্ছি, অ্যাড টু কার্ট। এবং আমরা দেখছি অবজেক্ট প্রপার্টি যা আছে তাই, অ্যাড টু কার্টের সেম প্রপার্টি সেম, তাই বলে আমার আর বানাইতে হচ্ছে না। সেম না হলে আমরা আবার বানাইতাম, বাট বানাইতে হচ্ছে না, যে সেম, আমার আর কোনো কাজ নাই। ট্রিগারে যাই, ট্রিগারটা কি করবো, কি করবো, ভিউ কন্টেন্টটাকে ডিলিট করে দিব। এই যে মাইনাস, ডিলিট করে নতুন একটা ট্রিগার নিব, কারণ ভিউ কন্টেন্টের ট্রিগারে কিন্তু ট্রিগার ছিল কি, ভিউ আইটেম, বাট অ্যাড টু কার্টে তো ভিউ আইটেম দিয়ে হবে না। তাহলে ট্রিগার নিব নতুন, এই যে প্লাস, ট্রিগার কনফিগারেশন, নিব কাস্টম ইভেন্ট, নাম দিব অ্যাড টু কার্ট ট্রিগার। কাস্টম ইভেন্টে ফার্স্ট ইভেন্ট নাম দিব কি, চলেন ট্যাগ ইয়াতে যাই, ওয়েবে যাই, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি দেখি। এই যে করলাম অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু কার্ট করছি। তাহলে দেখি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি বলে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখনো কিছু ডাটা দেয় নাই, সাইট তো কানেক্টেড। এই যে দিছে অ্যাড টু কার্ট। এই যে ডাটা স্নেকটা ফার্স্টে কি ছিল, ভিউ আইটেম ছিল, এখন অ্যাড টু কার্ট করলাম। এই যে, এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ক্লিক করি, ডাটা লেয়ারে আসি, এই যে অ্যাড টু কার্ট। এটাকে কপি অ্যান্ড পেস্ট, যদিও আমি সেটা লিখে দিছি, না আপনার এখান থেকে করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনি দেখাচ্ছি। আপনি এখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট শিট কপি করবেন, শিটের মধ্যে সব লেখা আছে ওরা। এই যে অ্যাড টু কার্ট সব লেখা, এই যে লেখা আছে এখানে, দেখছেন? আপনি ক্লায়েন্টের কাজ করার সময় ডিরেক্ট এখান থেকে কপি পেস্ট করবেন, আপনি এত কিছু বোঝাবুঝি দরকার নাই। বাট এখন আমি আপনাকে বোঝানোর জন্য এগুলা দেখাচ্ছি, বস, ক্লিয়ার অর নট? নয়তো বলবে যে ভাই গেলে মুখস্থ শিখে দিচ্ছে, কিছু বোঝাই নাই। অ্যাড টু কার্ট করলাম কপি, চলে গেলাম ট্যাগ ম্যানেজারে, ইভেন্ট নেমে দিলাম অ্যাড টু কার্ট। এর মানে কি, অ্যাড টু কার্ট ট্যাগ যা সেভ দিয়ে দিব, শেষ, ক্লিয়ার। অ্যাড টু কার্ট বানিয়ে ফেললাম। এবার চেক আউট, চেক আউটও কি করতে হবে, ট্যাগ বানাইতে হবে, ট্রিগার বানাইতে হবে, আগে বানাই ট্যাগ ট্রিগার। ভাই এগুলা এখন সহজ থাকবে। তো এটাকে আমরা কি করে ফেলি দেখি, মিলে কিনা দেখি, মিললে কপি করে ফেলবো, দেখি। চেক আউটে কি লাগতেছে দেখেন, বিগিন চেক আউটে। ওকে, চেক আউট কি বলে দেখেন, চেক আউট বলে আমাদের নতুন দুইটা ভ্যারিয়েবল লাগবে, যেগুলোকে আমরা বলতেছি বিগিন চেক আউট ভ্যারিয়েবল। আগে ভ্যারিয়েবল তো ঠিক আছেই, এই 5টা তো থাকবেই, সাথে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল বানাইতে হবে, ডিএলবি এলবি পারচেস ভ্যালু নামে একটা ভেরিয়েবল বানাইতে হবে, নতুন দুইটা ভেরিয়েবল বানাইতে হবে। আচ্ছা, আজকে আর করবেন নাকি আমরা আজকে পজ দিই? আজকে পজ দিই, বাকিটা আমরা আজকে পজ দিই।